ওকে, আজকে আমাদের ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে যে আমরা একটা ভিডিওকে কমপ্লিটলি কিভাবে আমরা এসইও করে শেষ করব কাজটা। একটা ভিডিওর কাজ আমরা কিভাবে কমপ্লিটলি শেষ করতে পারি সেই নিয়ে হচ্ছে আমাদের আজকে কথা। আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ পাই, তাহলে আমরা তার কাজটা কিভাবে তার ভিডিওগুলো এসইও করব, কিভাবে করব এবং কিভাবে ভিডিওর এসইওটা আমরা কমপ্লিটলি শেষ করব, তার পুরো প্রসেসটা আমরা আজকে দেখব। আচ্ছা, তো ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস তো আমরা নিব, এডিটর অ্যাক্সেস আমরা জিমেলের মাধ্যমে, আমরা আমাদের জিমেলের মাধ্যমে আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেব। আচ্ছা, আমরা একটা ইংলিশ কন্টেন্টের একটা ভিডিও করি আমি। আচ্ছা, এটা একটা ইংলিশ কন্টেন্ট ভিডিও, মানে আমি বলতে চাচ্ছি এটা মানে টাইটেলটা ইংলিশ আছে, যেন আমরা যে ক্লায়েন্টের কাজগুলো করব সকল ক্লায়েন্টের ইংলিশের, তো তোমার ইউরোপ এবং আমেরিকা এগুলো ক্লায়েন্টই আপনারা পাবেন হচ্ছে 90%। বাকি 10% ক্লায়েন্ট আপনি পেতে পারেন নেদারল্যান্ড, মানে এগুলো আর কি। তো তাদের ভিডিও টাইটেল গুলো ইংলিশেই হবে, তো আমি এই জন্য একটা ইংলিশ টাইটেল নিলাম। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নেওয়ার পর আমরা ক্লায়েন্টকে বলবো যে আমি কোন ভিডিওগুলো তোমার জন্য এসইও করতে পারি বা এসইও করবো। ক্লায়েন্ট আপনাকে ভিডিও লিঙ্কগুলো দিলেও আপনি সেই ভিডিওগুলো এসইও করবেন। আচ্ছা, এসইও করার শুরুতে আপনি তো ক্লায়েন্টের কাছে জাস্ট জেনে নিলেন। জেনে নেওয়ার পর যে ব্রাউজারের মধ্যে আপনি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নিয়েছেন, ওই ব্রাউজারের মধ্যে আপনি ভিডিআইকিউ যে এক্সটেনশনটা আছে এটা আপনি সেট আপ দিবেন। আপনি ভিডিআইকিউর ফ্রি ভার্সন দিয়েও করতে পারেন, আবার ভিডিআইকিউর পেইড ভার্সন দিয়েও করতে পারেন। ভিডিআইকিউর পেইড ভার্সনে আপনার কাজটা একটু সহজ হবে, আর ভিডিআইকিউর ফ্রি ভার্সনে একটু কঠিন হবে। কঠিন বলতে একটু সময় লাগবে, কঠিন বলতে তেমন কিছু না, একটু সময় বেশি লাগবে। আর ভিডিআইকিউ প্রো ভার্সনে সময় কম লাগবে, জাস্ট এতটুকুই হলো পার্থক্য। তো যদি আপনাদের ভিডিআইকিউর ফ্রি ভার্সন দিয়ে আপনারা যদি কাজটা কমপ্লিট না করতে পারেন বা সমস্যা ফেস করেন, বা আপনার সময় নেই, আপনি দ্রুত এসইও কমপ্লিট করতে চান, তাহলে আপনি ভিডিআইকিউর পেইড ভার্সনটা নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিআইকিউর পেইড ভার্সন নিতে আপনার 200 থেকে 250 টাকা খরচ হবে 1 মাসের জন্য। একটা ভিডিআইকিউ মানে এই ভিডিআইকিউর পেইড ভার্সনটা যখন আপনার ব্রাউজারের মধ্যে আপনি সেট আপ দিয়ে ফেলবেন, ভিডিআইকিউর পেইড ভার্সন আপনি যার কাছ থেকে নেবেন সে আপনাকে কি দিবে ভিডিআইকিউ, সে আপনাকে ভিডিআইকিউতে লগ ইন করার জিমেল এবং পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, তো আপনি তার কাছ থেকে জিমেলের লগ ইন এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনি ভিডিআইকিউর জিমেল এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনি আপনার ব্রাউজারের মধ্যে আসবেন। এসে এই যে উপরের দিকে যে ভিডিআইকিউ আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এই জিমেলটা দ্বারা লগ ইন করা আছে। ঠিক আছে, এখন আ- এখানে তো আপনার জিমেলটা হবে, তাই না? আপনি যে জিমেলটা দিয়ে ভিডিআইকিউতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটাই হবে এটা। আপনি এটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দিয়ে আপনাকে ভিডিআইকিউর পেইড ভার্সন যে জিমেলটা দিল সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তার মানে ভিডিআইকিউটা পেইড হয়ে গেল। এখন এই ভিডিআইকিউ দিয়ে এই যে এই ব্রাউজারে যে আমরা ভিডিআইকিউর পেইড ভার্সনটা নিলাম, এখন এই ব্রাউজারে যতগুলো চ্যানেলের আপনি লগ ইন করেন না কেন, যতগুলো চ্যানেল আপনি অ্যাক্সেস নেন না কেন, আপনার যতগুলো চ্যানেল থাক না কেন, এই একটা ভিডিআইকিউ সফটওয়্যার দিয়েই হবে। এই ভিডিআইকিউটা দিয়েই আপনি একাধিক ইউটিউব চ্যানেলে কাজ করতে পারে। যেমন কেমন সেটা, যেমন ধরেন যে এখানে তো সেটা আছেই, আমি এই চ্যানেলটাকে বাদ দিয়ে, যেমন এখানে আমি যদি আরেকটা চ্যানেলে যাই, সুইচ অ্যাকাউন্টে গেলে এটা হলো আমার চ্যানেল, তাই না? তাহলে এটার ভিডিও এসইও করা শেষ, এখন আমি এই এই চ্যানেলের ভিডিও এসইও করবো। আপনি এটাতে ক্লিক করে ওই চ্যানেলটা ওপেন করে নেন, দেন ওই ভিডিওগুলো আপনি এসইও করে ফেলেন। তারপর এটা শেষ হয়ে যাওয়ার পর আপনি এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, মানে এই ব্রাউজারে যতগুলো চ্যানেল থাক না কেন আপনি সবগুলো চ্যানেলে প্রবেশ করে আপনি ভিডিও এসইও করতে পারবেন। তাহলে একটা চ্যানেলের জন্যই একটা ভিডিও এরকম না, একটা ভিডিও দিয়ে আপনি কি ওই ব্রাউজারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো রিসিভ করতে পারবেন। আচ্ছা, আর একটা সফটওয়্যার আছে বা এক্সটেনশন আছে, সেটা হলো টিউববিডি। যদি আপনার ভিডিও আপনি ইউজ ভালো করে করতে পারেন, তাহলে আপনার টিউববিডিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তবুও আমি টিউববিডির বিষয়টা একটু দেখাবো যে টিউববিডিতে কিন্তু 15 দিনের ফ্রি লাইসেন্স, মানে 15 দিনের পেড লাইসেন্স ফ্রিতে পাওয়া যায়, 14 দিনের পেইড লাইসেন্স ফ্রিতেই পাওয়া যায়। তবে
আমাদের ওটা আসলে না থাকলেও, আমরা যদি টিউব ভিডিও যদি আমরা ইউজ নাও করি, তবু আমাদের কোনো সমস্যা নেই, আমি সেভাবে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা যে ভিডিওগুলো এসইও করব, ধরেন আমরা একটা ভিডিও নিলাম, তাই না? এই ভিডিওটা আমরা এসইও করবো শুরুতে। আমাদের ভিডিও এসইওর জন্য যে এক্সটেনশন প্রয়োজন ছিল সেটা আমাদের অলরেডি সেট আপ ডান। এখন আমরা ক্লায়েন্টের ভিডিওটা দেখবো, দেখার পর 10 বার ভিডিও দেখবো, দেন ক্লায়েন্টের ভিডিও টপিকটা বুঝে যাবো, দেন টপিক লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, আদার্স ইউটিউবের ভিডিও টাইটেল গুলোকে আপনি একটা গুগল শিটে নেন, এবং আপনি চ্যাট জিপিটির মাধ্যমে যেভাবে আমরা লিখতে পারি, আমি যেভাবে ক্লাসে আমি দেখাইছিলাম, সেম ভাবে আপনি কি চ্যাট জিপিটির মাধ্যমে একটা টাইটেলকে লিখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে টাইটেল অপটিমাইজেশনে যেটা আমাদের মুখ্য ভূমিকা পালন করবে সেটা হলো, আমরা 100 ক্যারেক্টারের মধ্যে আমরা অ্যাটলিস্ট 75, 77, 78, 79 ক্যারেক্টারের আমরা টাইটেল লিখবো, মানে হেডলাইন, সরি, তোমার হচ্ছে টাইটেল লিখবো। টাইটেলের মধ্যে টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড হবে, আপনার এসইও, এই ভিডিওটার এসইও তত বেটার হবে। টাইটেলের মধ্যে কি বেশি বেশি কিওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করব। এখন বেশি বেশি কিওয়ার্ড বলতে আমি এখানে কি বোঝাচ্ছি সেটা একটু বলেন। হাই কনভার্টিং ইউটিউব এসইও মেসেজ টেমপ্লেট, এটা একটা কিওয়ার্ড, মানে এই কথা লিখে মানুষ সার্চ দেয়, তাই না, বা দিতে পারে, তাহলে এটা একটা কিওয়ার্ড। ইউটিউব এসইও মেসেজ টেমপ্লেট, এটা একটা কিওয়ার্ড, কারণ এই কথা লিখে মানুষ ইউটিউবে সার্চ দেয়। ইউটিউব এসইও মেসেজ, এটা লিখে সার্চ দেয়। বায়ার মেসেজ টেমপ্লেট লিখে সার্চ দেয়, ঠিক আছে। হাউ টু সেন্ড বায়ার মেসেজ, এটা লিখেও মানুষ ইউটিউবে সার্চ দেয়। আবার আবার মেসেজ টেমপ্লেট, বায়ার মেসেজ টেমপ্লেট, এই যেখানে বায়ার। তো এভাবে আমাদের কি একটা একটা টাইটেলের মধ্যেই আমাদের মাল্টিপল কিওয়ার্ড দিতে হবে। যত বেশি কিওয়ার্ড দিতে পারবো, ওই ভিডিওর এসইও তত ভালো পারফরমেন্স করবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, এইভাবে আমরা টাইটেলের কাজটা সম্পূর্ণ করে ফেলবো। আচ্ছা, টাইটেলের কাজটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনাকে যেটা করতে হবে, এই টাইটেলে দেওয়া কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো আপনি টাইটেলে দিলেন, এবং এই কিওয়ার্ড দ্বারা এবং এই ভিডিওর টপিকের মাধ্যমে আপনাকে এখানে কি ডেসক্রিপশন লিখতে হবে, ম্যাক্সিমাম 5,000 ক্যারেক্টারের। 5,000 ক্যারেক্টার এখানে লিখতে হবে। আপনি অ্যাটলিস্ট আপনি আপনার ইচ্ছা মতো আপনি 2500 লিখতে পারেন, 2,000 লিখতে পারেন, 3,000 লিখতে পারেন, 3500 লিখতে পারেন, 4,000 লিখতে পারেন, যেটা আপনার, আপনি মানে যতটুকু পারেন আপনি লিখবেন, তাই না? এখন এই ডেসক্রিপশন লেখার আমরা নিয়ম জানি। একটা হলো চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারি, এবং হচ্ছে আমরা বিভিন্ন টপিকের উপর কিন্তু ব্লগ সাইট আছে, প্রতিটা টপিকের উপর ব্লগ সাইট আছে, যারা তাদের ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লিখে বা আর্টিকেল লিখে, ওদের সাইট থেকেও কিন্তু কি আমরা ডেসক্রিপশন কালেক্ট করতে পারি। এবং আমরা যদি নিজে জানি ভালো, আমরা যদি নিজে লিখতে পারি, আমরা লিখতে পারি। এবং আমাদের ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিউটার আছে তাদের ভিডিও থেকেও আপনি কিছু ডেসক্রিপশন চাইলে কালেক্ট করতে পারেন। কারণ ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনের সাথে আর একজনের ডেসক্রিপশন যদি মিলে যায়, এখানে কোনো কপিরাইট নেই। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। ডেসক্রিপশনটা আপনার যখন লেখা হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, এই টাইটেলটা এই টাইটেলটাই কপি করে এই টাইটেলটাই কপি করে আপনি হেডলাইনের একদম শুরুতে রেখে দেবেন, একদম শুরুতে রেখে দেবেন। আচ্ছা, তো আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এইভাবে ডেসক্রিপশনটা ফাইনালি লিখে ফেলবো। এই কাজগুলো সবাই করে, আপনাদেরও করতে হবে। আর ডেসক্রিপশনের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে আপনি বাংলা ভাষা দিয়ে লিখতে পারেন, উর্দু দিয়েও হতে পারে, অ্যারাবিক দিয়েও হতে পারে, মানে যে ভাষার ভিডিও সেই ভাষার টাইটেল হতে পারে। এখানে টাইটেলে যে শুধুমাত্র ইংলিশ হবে বিষয়টা এরকম না, সব ভাষাভাষীর লেখাই আপনি এখানে লিখতে পারবেন। তবে টপিকের উপর, ভিডিওর ল্যাঙ্গুয়েজের উপরেই তো টাইটেল ডেসক্রিপশন লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেল ক্লায়েন্টের থাকবে, তাই না? যেহেতু ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল, তার চ্যানেলের মধ্যে যেহেতু ক্লায়েন্ট ভিডিওটা আপলোড করছে, তার মানে সেখানে থাম্বনেল কিন্তু একটা দিছেই। এখন এই থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল হয়, তাহলে আপনাকে এই থাম্বনেলটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে এই থাম্বনেলটাকে আপনি পরিবর্তন করবেন। এখন পরিবর্তন করতে আমরা ফটোশপে সাহায্য নিতে পারি, ইলাস্ট্রেটরের সাহায্য নিতে পারি, ক্যানভার সাহায্য নিতে পারি। আর থাম্বনেলের ইমেজের জন্য, থাম্বনেলে যে আপনি যে ধরনের ইমেজ ব্যবহার করবেন, এই ইমেজগুলোর কালেক্ট আপনি ফ্রি সোর্স কিছু ওয়েবসাইট আছে, যেগুলোর মাধ্যমে আপনি জেনারেট করতে পারেন। যেমন হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক হচ্ছে ফ্রি ইমেজ সোর্স। আপনি ফ্রিপিক থেকে আপনি বিভিন্ন ধরনের যে নিশের উপর ইমেজ আপনি সেখান থেকে কালেক্ট করতে পারেন। পিকজাবাই থেকে আপনি কালেক্ট করতে পারেন, ক্যানভা থেকে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা আমাদের থাম্বনেলের জন্য আমরা কি ইমেজগুলো কালেক্ট করে
আমরা থাম্বনেলটা তৈরি করে নেব, এবং আশা করি আপনারা পারবেন। এখন আসেন তারপরে এখানে প্লেলিস্ট। প্লেলিস্ট তো ক্লায়েন্ট করেই রাখবে, যেহেতু ক্লায়েন্ট হচ্ছে ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করছে, তাহলে তো সে অবশ্যই আপলোড করার সময় প্লেলিস্টে অবশ্যই নাম লিখছে। এটা তো মানে আহ আপনাকে ভাবার কোনো কিছু নাই, তাহলে লিখে রাখছে। আচ্ছা, এখন তারপরে আসেন যে এই বিষয়গুলো তো আমরা জানি, এখানে কোনটা টিকমার্ক থাকবে কোনটা থাকবে না এগুলো আমরা জানি। নিচের দিকে এই বিষয়গুলো বাংলা, এগুলো তো আমরা জানি। এখন এই জায়গাতে আমাদের কি করতে হবে? এই জায়গাতে আমাদের টাইটেল দিতে হবে। আচ্ছা, এই জায়গাতে আমাদের দিতে হবে টাইটেল, সরি আমাদের ট্যাগ। এই জায়গা হচ্ছে আমাদের ট্যাগ সেকশন। এই ট্যাগের মধ্যে আমাদের 500 ক্যারেক্টারের আমরা এই জায়গায় ট্যাগ দেব, তাই না? এখন ট্যাগ কি জিনিস? ট্যাগ হলো সেই জিনিস, এই ভিডিওর জন্য মানুষ ইউটিউবে কি লিখে ছাড় দেয়, যে কথাগুলো লিখে ছাড় দেয় সেগুলি হলো ট্যাগ, ভিডিও ট্যাগ। আচ্ছা, এখন এই ভিডিও ট্যাগ গুলো আমরা পাবো কিভাবে? যদিও বা আমি আপনাদের অলরেডি দেখাইছিলাম, তবে আমি আজকে আবারও দেখাই যে ট্যাগ আমরা কিভাবে কোথায় কোথা থেকে কালেক্ট করতে পারি। ট্যাগ আমরা ট্যাগ আমরা আমাদের কম্পিউটারের ভিডিও থেকে কালেক্ট করতে পারি। যেমন কিভাবে? আমি ইউটিউবে গেলাম, ধরেন ইউটিউবে গেলাম, আমরা যে টপিকের উপর আমরা ট্যাগ গুলো আমরা ভিডিও গুলো পোস্ট করেছিলাম এতদিন, কিডস হাউস ড্রয়িং, তাই না? কিডস হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং এর উপর আমাদের একটা ভিডিও। তাহলে এখানে বেশ কিছু ভিডিও চলে আসছে, যেগুলো কি এবং মিলিয়ন মিলিয়ন ভিউ দেয়। আমরা আমরা দেখতে পাচ্ছি মিলিয়ন মিলিয়ন ভিউ। আমরা যদি এগুলো ভিডিওর মধ্যে ভিডিওগুলো ওপেন করি, প্রতিটি ভিডিও যদি আপনি ওপেন করেন, দেখবেন ওই ভিডিওগুলোতে কিন্তু ট্যাগ দেওয়া আছে। কিভাবে সেটা দেখবেন? আপনি ভিডিওটা ওপেন করার পর ডান দিকে খেয়াল করবেন, ডান দিকে এই যে ভিউজ, ওভারভিউ, নিচের দিকে একটু খেয়াল করেন, নিচের দিকে চলে আসেন, এই ওভারভিউতে ক্লিক করতে হবে। ওভারভিউতে ক্লিক করতে হবে, অনেক সময় ওভারভিউতে ক্লিক না করলেও হবে আর কি। যদি না আসে তাহলে ওভারভিউতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে একটু খেয়াল করেন, এই যে, আচ্ছা এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। চ্যানেল ট্যাগটা উপরের দিকে আছে, যে চ্যানেলের মধ্যে যে ট্যাগগুলো দেওয়া আছে সেগুলো উপরের দিকে রাখছে, যদিও বা ভিডিও ট্যাগগুলো উপরের দিকে থাকে। আজকে আবার দেখতে পাচ্ছি চ্যানেল ট্যাগটা উপরের দিকে আছে। তা ভিডিওতে কি ট্যাগ ব্যবহার করছে? এই ভিডিওটা যে যে ইউটিউবার পাবলিশ করছে তার চ্যানেলে, সে তো হাউস ড্রয়িং এর উপরে ভিডিও করছে, তাই না? হাউস ড্রয়িং ফর কিডস, এই নিয়ে ভিডিও করছে। তাহলে সে যখন ভিডিওটা করলো, ইউটিউবে যখন আপলোড দিল, সে অবশ্যই ভিডিওর মধ্যে ট্যাগ দিছে। তো সেই ট্যাগগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। যদি একটু লোড সময় নিচ্ছে। আচ্ছা, যদি এবার সময় নিচ্ছে সমস্যা নেই, এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, এই ভিডিও ট্যাগের এখানে এইভাবে দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা একটু আরেকটা ভিডিও করি। ভিডিও ট্যাগটা লোড লোড নিয়ে আছে। এই যে ভিডিও ট্যাগগুলো বের হয়েছে। হ্যাঁ, তাহলে ওই ভিডিওগুলোতে বের হবে, একটু লোড নিচ্ছে আর কি, চলে আসবে। তাহলে এই যে এখানে ভিডিও ট্যাগ, তারাও কিন্তু ভিডিও ট্যাগ দিচ্ছে। তাহলে এখান থেকে আপনি ভিডিও ট্যাগ, আপনি বেশ কিছু ভিডিও থেকে যে ভিডিওগুলোর মধ্যে প্রচুর ভিউ হয়েছে, যে ভিডিওগুলোর মধ্যে প্রচুর ভিউ হয়েছে সেগুলো আপনি ওপেন করলেন। ওপেন করে এই যে এখান থেকে যে ট্যাগগুলো, যে ট্যাগগুলোর আপনার ভিডিও রিলেটেড একদম একুরেট, সেগুলো ট্যাগ আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। অথবা যেখানে এখানে কপি বাটন আছে, এখান থেকে কপি করতে পারেন। কপি করে আপনি আপনার শিটে রেখে, গুগল শিটে রেখে, যেটা পছন্দ হয় সেটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। অথবা আপনি এখান থেকেও নিতে পারেন, ইজি হাউস ড্রয়িং। এভাবে আপনি, সংখ্যা নেওয়া যাবে না, হ্যাঁ, এভাবে কপি করা যাচ্ছে না তো। কপি করলাম, আপনি এখানে সাদিয়া আপনি আপনি লিখতেছেন কেন? এই ক্লায়েন্টের ভিডিওতে এসে বসায়। এভাবে আপনি, এভাবে আমরা কি আমাদের কম্পিউটারের ভিডিও ট্যাগ থেকেও আমরা ভিডিও ট্যাগ কালেক্ট করতে পারি। এখানে এ এ যে ট্যাগ ইউজ করছে, ওই ট্যাগেই যদি আপনিও আপনার ক্লায়েন্টের ভিডিওতে ইউজ করেন, এখানে কোনো কপিরাইট নাই। বুঝতে পারছেন? তাহলে
আপনার কম্পিউটারের ভিডিও থেকে মানে মানে অন্যজনের আহ, মানে অন্যজনের ভিডিও ট্যাগ থেকেও আমরা কি ট্যাগ কালেক্ট করতে পারি। মানে এটা একটা মেথড বা পদ্ধতি, তাই না, যে ট্যাগ জেনারেট করা বা ট্যাগ কালেক্ট করা। আচ্ছা, এখন আমরা আরো একটা উপায়ে ট্যাগ কালেক্ট করতে পারি। আপনি যদি চ্যাট জিপিটির মধ্যে লেখেন, আমি আগে দেখাচ্ছি ট্যাগ গুলো কিভাবে আমরা কালেক্ট করতে পারি, কত উপায়ে, তারপর আমরা র্যাঙ্কিং এর যে একটা ফ্যাক্টর আছে সেটা নিয়ে কথা বলবো। তো আপনি চ্যাট জিপিটির মধ্যে এসেও কিন্তু আপনি কি এখানে যদি মানে চ্যাট জিপিটি কে যদি বলেন, সে কিন্তু আপনার ট্যাগ লিখাই দিবে। আমি যদি একটু সার্চ দিই, রাইট ইউটিউব ভিডিও, রাইটে হাই ভলিউম, হ্যাঁ, হাই ভলিউম, আমাদের ভলিউম তো ভলিউম বানানো তো ভুলে গেলাম। ভলিউম বানানটা একটু বলেন দেখি। এই যে এখানে দেখে নিই, আমার সমস্যা নেই। VOLUME, আচ্ছা, VOLUME, ওকে। দেন আমরা ভলিউম, হাই ভলিউম একটু ভিডিও ট্যাগ, অ্যাবাউট কোন টপিকের উপর আপনি ট্যাগ চান, অ্যাবাউট কিডস হাউস, এখানে আপনি দিলেন, এখন সে আপনাকে ভিডিও ট্যাগগুলো দিচ্ছে, দেখছেন। সে আপনাকে 20টার অধিক, আমাদের দরকার 20টা ট্যাগ, তো 20টাই দিয়েছে, জানেন, দেখছেন, 20টাই আমাদের দিল। তাহলে এই দেখেন, একদম একদম একুরেট। দেখেন কি কি আপনার কিডস হাউস ড্রয়িং এর ভিডিওর উপর কিন্তু মানুষ কিডস হাউস ড্রয়িং, হাউ টু ড্র এ হাউস, ইজি হাউস ড্রয়িং ফর কিডস, হাউস ড্রয়িং টিউটোরিয়াল, স্টেপ বাই স্টেপ হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং, কিডস ড্রয়িং টিউটোরিয়াল, ড্রয়িং ফর কিডস, সিম্পল হাউস ড্রয়িং, লার্ন টু ড্র এ হাউস, হাউ ড্রয়িং ফর বিগিনার্স, লার্ন হাউস ড্রয়িং, ক্রিয়েটিভ ড্রয়িং ফর কিডস, ড্রয়িং হাউস ফর কিডস। মানে একদম একদম ভিডিও টপিক রিলেটেড আমাদের এখানে 20টা ট্যাগ দিয়ে দিল। তো এখান থেকেও আপনি যে ট্যাগগুলো আপনার একদম ইকুরেট মনে হচ্ছে, ভালো লাগতেছে এবং কার্যকারিতা বেশি আপনি মনে করতেছেন, একদম ভিডিও টপিক ওয়াইজ, আপনি এখান থেকে কপি করে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওর ট্যাগ সেকশনে আপনি রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা পদ্ধতি। এখন আসেন আমরা আরো একটা পদ্ধতি দেখি, যে আমরা আরো একভাবে ফ্রিতে কিভাবে ট্যাগ কালেক্ট করতে পারি। আপনি চলে আসবেন ইউটিউবে, আপনি চলে আসবেন হচ্ছে ইয়ার মধ্যে, তোমার হচ্ছে মানে গুগলে আপনি লিখে সার্চ দিবেন র্যাপিড ট্যাগ। গুগলে আপনি সার্চ দিবেন র্যাপিড ট্যাগ, লিখে গুগলে আপনি সার্চ দিবেন। আচ্ছা, র্যাপিড ট্যাগ কথা লিখে গুগলে সার্চ দিলে এই র্যাপিড ট্যাগ ওয়েবসাইটও কিন্তু আমাদের ভিডিও রিলেটেড আমাদের ট্যাগ দিবে। সেটা আমরা কিভাবে নিতে পারি, দেখেন এখানে কি বলতেছে, ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ। আমাদের আপনার ইউটিউব যে ভিডিওর জন্য ট্যাগ নিতে চাচ্ছেন বা ট্যাগ চাচ্ছেন, সেই ভিডিওর টাইটেলটা দিলে ওই টাইটেল থেকেই সে ট্যাগ জেনারেট করে দিবে। আমাদের তো দরকারই হলো ভিডিওর যে টাইটেল, আমরা যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড গুলো দিলাম, ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করেই তো আমাদের ট্যাগ দরকার ভিডিওতে। তাহলে আমরা এখন ইয়ে করে দেই, কপি করে দেই, টাইটেলটা কপি করে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর জাস্ট ইন্টার বাটনে ক্লিক করলেই সে আপনাকে দেখেন একদম হাই কনভার্টিং ইউটিউব এসিও মেসেজ টেমপ্লেট, বায়ার মেসেজ টেমপ্লেট, ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট, বায়ার মেসেজ রাইটিং, ইউটিউব এসিও মেসেজ টেমপ্লেট, ইউটিউব ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট, হাউ টু সেন্ড কোল্ড মেসেজ অন লিঙ্কডইন, বায়ার অ্যাট্রাকটিভ মেসেজ, হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট অন ফাইবার 2022। এখান থেকে যেগুলো একদম রিলিভেন্ট, যেটা যেটা রিলিভেন্ট আপনি সেটা সেটা নিবেন, যেটা যেটা না সেটা নিবেন না। এই যেমন এটা হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, দরকার নেই, কেটে দেন। এটা দরকার নেই, কেটে দেন।
হাউ টু সেন্ড মেসেজ ক্লায়েন্ট, ঠিক আছে। হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট, এটা কেটে দেন, এটা দরকার নেই, এটা রিলিভেন্ট না। হাউ টু সেন্ড বায়ার রিকোয়েস্ট অন ফাইবার ইফেক্টিভ ইউজার বা কেটে দেন, এটা কেটে দেন। যেটা আপনাদের রিলেটেড না সেটা কেটে দেন। যেগুলো আপনার একদম আপনার হচ্ছে কাজের, সবগুলো আপনি এখানে কপি করেন। কপিটাকে ক্লিক করে আপনি কি ক্লায়েন্টের ভিডিওর যে ট্যাগ সেকশন সেখানে আপনি বসাতে পারেন। এখানে আপনি কপি করে এখানে বসাতে পারেন। তাহলে এটা গেল আরেকটা ওয়ে। আচ্ছা, এখন আসেন আরো একভাবে আমরা ভিডিও ট্যাগ কালেক্ট করতে পারি। যদি আপনার ভিডিওর পেইড ভার্সন থাকে, যদি আপনার ভিডিওর পেইড ভার্সন থাকে, আপনি আরো সহজে ট্যাগ কালেক্ট করতে পারেন। সেটা হলো কিভাবে, ভিডিও ভিডিও তো আমাদের অলরেডি এখানে সেট আপ করাই আছে, তাই না? এখন আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসেন। এই জায়গায় দেখবেন বুস্ট দিস ভিডিও। বুস্ট, এটা হলো ভিডিকিউর বুস্ট প্ল্যান। আমি যে ভিডিকিউটার পেইড ভার্সন ইউজ করতেছি এটা হলো ভিডিকিউ বুস্ট প্ল্যান, ঠিক আছে। এই ভিডিকিউ বুস্ট প্ল্যান আর ভিডিকিউর প্রো ভার্সন দুটোই সেম, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব ভিডিকিউর বুস্ট প্ল্যানটা নিয়ে কাজ করতে, ঠিক আছে। তো এখন আমি যদি বুস্ট দিস ভিডিওতে ক্লিক করি, তাহলে বুস্ট দিস ভিডিওতে ক্লিক করলে সে কিন্তু আমাদের এখানে আরো কিছু ট্যাগ, তোমার হচ্ছে আমাদের ট্যাগ দিয়ে দিচ্ছে। এই যে এখানে অলরেডি এগুলো আমি চ্যানেলের মধ্যে ইউজ করছি, এই যে এখানে ইউজ করা আছে, যেগুলো দেখার টিক মার্ক দেখাচ্ছে। কিন্তু আপনাদের যখন প্রথম আপনি মানে যখন আপনার মানে প্রথম আপনি যখন এটা ইউজ করবেন, মানে আমরা তো ধরেন এখানে কোনো কিছু দেয়নি, আমি যদি সবগুলো কেটে দিই, এই যে সবগুলোতে এইভাবে দেখাবে আর কি। এই যে আপনি প্লাস বাটনে যেটা আপনার চয়েস হলো, মানে তোমার যেটা হচ্ছে ভিডিও রিলেটেড একদম যাচ্ছে, এই আপনি প্লাস বাটনে ক্লিক করেন। এই যে প্লাস বাটনে ক্লিক করলেই এখানে এভাবে এখানে বসে যাবে, এভাবে এখানে বসে যাবে, ঠিক আছে। এভাবে এখানে বসে যাবে। যেটা 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 একদম রিলিভেন্ট সেটাই আপনাকে নিতে হবে, যেটা যেটা রিলিভেন্ট সেটা তো নিবেন না, তাই না? আচ্ছা, এভাবে আপনারা কি ট্যাগ আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কয় উপায়ে ট্যাগ জেনারেট করা দেখলাম? 4 উপায়ে আমরা ট্যাগ জেনারেট করা দেখলাম। যে এই 4টা ওয়ে ব্যবহার করলে আপনারা আর কোনো ওয়ে ব্যবহার করা মানে আর কোনো ওয়ে ব্যবহার করার দরকার নেই ট্যাগ রিসার্চের জন্য। এই 4টাই হচ্ছে সব থেকে পটেনশিয়াল, কার্যকরী এবং হচ্ছে সুবিধাজনক বা সহজ উপায়। আচ্ছা, এখন এখানে আপনার ট্যাগ গুলো দিলেই কি র্যাঙ্কের ট্যাগ হিসেবে কাউন্ট হবে? আমরা এখানে ট্যাগ গুলো দিলাম, নর্মালি যে ট্যাগ গুলো আমরা পাচ্ছি সেখানে নিয়ে আমরা এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে ট্যাগ দিলাম। এখানে আমাদের ট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে 20টা। এখানে আমাদের ট্যাগ দেওয়ার নিয়ম হলো 20টা, মিনিমাম 20টা ট্যাগ আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, আগের পর্যায়ে ভিডিওটাকে নিয়ে আসি, কারণ ট্যাগ গুলো আগে দেওয়াই ছিল, সেগুলোই থাকলো। আমাদের এই ট্যাগ সেকশনে 20টা ট্যাগ দিতে হয় মিনিমাম, 20টা ট্যাগ দিতে হবে। আচ্ছা, অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে 20টা লিখতে হবে। যদি 20টা লেখেন, এইদিকে আমাদের একটা স্কোর নামে একটা সংখ্যা আছে, তাই না? আমরা স্ক্রিনে চলে আসি, এই জায়গাতে আমার একটা স্কোর দেখা যাচ্ছে, যেটা আমরা 100-র মধ্যে অ্যাটলিস্ট আমরা 70 করব। 100-র মধ্যে অ্যাটলিস্ট একটা মানে অ্যাটলিস্ট স্কোর আমরা 70 করব। এখানে চেক লিস্ট, এগুলো আমরা জানি কোনটা কোনটা কি করলে টিক মার্ক হয়, এগুলো আমরা জানি। দেন এইখানে ট্যাগ কাউন্ট দেখাচ্ছে 5-এর মধ্যে 4। তাহলে আমাদের ট্যাগ সেকশনে যদি আমরা 20টা ট্যাগ রাখি, তাহলে এখানে 5-এর মধ্যে 5 হবে, তা না হলে হবে না। মানে ট্যাগ সেকশনে যদি 20টা ট্যাগ দেন, তাহলে এটা 5-এর মধ্যে 5 হবে। আর এগুলো, এই যে ট্যাগ ভলিউম, তারপর হচ্ছে কিওয়ার্ডস ইন টাইটেল, ট্রিপেড কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, এগুলো 5-এর মধ্যে 5 হবে যদি যদি আপনার এই টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটোর উপর ভিত্তি করে আপনি ট্যাগ গুলো এখানে দিয়ে দেন। এবং টাইটেলটা কপি করে যদি অবশ্যই ট্যাগ তোমার ডেসক্রিপশন সেকশনে রাখেন। আমি একটু কপি করি, দেখেন এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে 5-এর মধ্যে 3, 5-এর মধ্যে 2, এগুলো এই দুটো 5-এর মধ্যে 5 দেখাচ্ছে। টাইটেলটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের শুরুতে রাখতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখলাম এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন 5-এর মধ্যে 5 হয়ে গেল, ট্রিপল কিওয়ার্ড 5-এর মধ্যে 5 হয়ে গেল, এগুলো 5-এর মধ্যে 5 হয়ে গেল। এইটা কিন্তু 5-এর মধ্যে সাইড আছে। তাহলে আপনাকে 20টা ট্যাগ দিতে হবে, তাহলে এটা 5-এর মধ্যে 5 হবে। এবং টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে রাখবেন, এবং টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করেই আপনি ট্যাগ গুলো লিখবেন, তাহলে এগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে, মানে টেনশনের কিছু নাই। আচ্ছা, এই জায়গাতে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো পারফরমেন্স।
পারফরমেন্স অ্যাটলিস্ট আপনাকে 10 করতে হবে, অ্যাটলিস্ট 10। 10 যত বেশি তুলবেন পারফরমেন্স তত বেশি ভালো। ঠিক আছে, এখন পারফরমেন্স জিনিসটা আসলে কি? পারফরমেন্সটা হলো যে এখানে পারফরমেন্সের সংখ্যা যত বেশি হবে তত আপনার ভিডিওর পারফরমেন্সটা তত ভালো হবে, মানে ভিউজ আসার সম্ভাবনা বেশি, ওয়াচ টাইম আসার সম্ভাবনা বেশি, সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা বেশি। মানে পারফরমেন্স স্কোর যত বেশি হবে তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা তত বেশি। তাহলে পারফরমেন্স আমাদের অ্যাটলিস্ট 10 করতে হবে। তাহলে পারফরমেন্স আমরা এখানে অ্যাটলিস্ট 10 করতে পারবো যদি আমাদের ভিডিওতে যে আমরা ট্যাগ গুলো ইউজ করলাম ওইখানে যদি আমাদের র্যাঙ্কের ট্যাগ আমরা পাই। এখানে পারফরমেন্স আমরা বৃদ্ধি করতে পারবো যদি আমাদের ট্যাগের মধ্যে র্যাঙ্কের ট্যাগ থাকে। র্যাঙ্কের ট্যাগ কি জিনিস আমি অলরেডি আগের ক্লাসে আমি কথা বলেছিলাম যে র্যাঙ্কের ট্যাগ কি জিনিস। এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, এই যে হ্যাশ দিয়ে সংখ্যা, এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ, এগুলো র্যাঙ্কের ট্যাগ না। এই সংখ্যার কোনো ভিত্তি নাই, এই সংখ্যার কম হোক বেশি হোক এটা কোনো বড় কোনো বিষয় না, তবে এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। এই যে এগুলো হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। তাহলে এই যে র্যাঙ্কের ট্যাগ পাওয়ার আমরা এখন কি নিয়ম কারণে আমরা মানবো এবং কি পদ্ধতি অনুসরণ করবো সেটা নিয়ে এখন আমাদের কথাবার্তা। আচ্ছা, আপনারা যে সকল ইউটিউব চ্যানেলের ক্লায়েন্টের কাজগুলো পাবেন, সাউন্ড প্রবলেম মানে বলেন কি? আপনারা কি শুনতে পাচ্ছেন না? সাউন্ড প্রবলেম কি হচ্ছে? সাউন্ড সমস্যা হচ্ছে? আমাদের প্রিভিয়াস আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেগুলোর মতো আমাদের সাউন্ড হচ্ছে না আজকে? সাউন্ড ক্লিয়ার? যারা শুনতে পাচ্ছে না দুই একজন তারা হচ্ছে আপনাদের নেটের কোনো সমস্যা আর কি। হ্যাঁ, হয়তো আপনাদের কোনো নেটওয়ার্কের সমস্যা যার কারণে শুনতে পাচ্ছেন না। আচ্ছা, র্যাঙ্কের ট্যাগ এখন আমরা কিভাবে পাবো সেটার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো, আপনারা যে সকল ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট পাবেন সেই চ্যানেলগুলোতে হাজার হাজার ভিউজ, হাজার হাজার সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু থাকবে না। আপনাদের বাইরের চ্যানেলগুলোতে, বাইরের যে চ্যানেলগুলো আমাদের দিবে বা আপনারা যেগুলো পাবেন সেগুলো চ্যানেলের সাবস্ক্রাইবার 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 7,000, 500, 700, 900, হ্যাঁ, 950, 1,150 এই ধরনের সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো কিন্তু আপনারা পাবেন। যেগুলো চ্যানেল গ্রো হয়ে গেছে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, সেই চ্যানেলগুলোর কাজ তো আপনাদের ক্লায়েন্ট দিবে না। আপনাদের ক্লায়েন্ট কাজ দিবে হলো যেগুলো চ্যানেল একদম কম সাবস্ক্রাইবার, কম ভিউজ হয় সেগুলোর আপনাকে কাজ দিবে। তো এখন আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আমি একটা কম ভিউজ এলা চ্যানেল এবং কম সাবস্ক্রাইব এলা চ্যানেলকে নিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। এটা তো অলরেডি অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার আছে, এটাতে র্যাঙ্কের ট্যাগ খুব ইজিলি আমরা কাউন্ট করতে পারবো বা দেখতে পারবো। যেমন এই ভিডিওটা আজকে পাবলিশ হলো, এই ভিডিওটা আজকে পাবলিশ হয়েছে, দেখি তাতে র্যাঙ্কের ট্যাগ আছে কিনা, মানে কাউন্ট হচ্ছে কিনা। র্যাঙ্কের ট্যাগ কাউন্ট হয় হচ্ছে আপনার ভিডিওর ভিউজ যখন আপনার ভিডিওতে হবে, সাবস্ক্রাইবার যখন ভিডিওতে, ওই ভিডিও থেকে যখন সাবস্ক্রাইবার হবে তখন ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক্যালি তোমার হচ্ছে র্যাঙ্কেরটা কাউন্ট করবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। বাট যখন আমরা ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসিওর কাজ করব তখন তো ক্লায়েন্টকে আমাদের স্কোর দেখাতে হবে, আর স্কোর দেখাতে গেলে অবশ্যই কি র্যাঙ্কের ট্যাগ আমাদের তুলতে হবে। তার র্যাঙ্কের ট্যাগ যদি আমরা না তুলতে পারি তাহলে তো আমাদের স্কোর আপনি বৃদ্ধি করতে পারবেন না। যেমন এই চ্যানেলটাতে কিন্তু আমাদের স্কোর, আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার কম, ওয়াচ টাইম কম, ভিউজও কম, মানে এটা টোটালি কম, কারণ তাই না? দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যানালিটিক্সে যাই, এই দেখেন 3200 ভিউজ লাস্ট 28 দিনে, ওয়াচ টাইম নেই বা সাবস্ক্রাইবার নেই, মানে এটা একদম নতুন একটা চ্যানেল। আমাদের সাপোর্ট সাপোর্ট ক্লাস ভিডিওগুলো আগে এটাতে দেওয়া হতো। এটার সাবস্ক্রাইবার মেবি হচ্ছে 700 ও 845টা সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন এই চ্যানেলের একটা ভিডিওকে আমরা এসইও করে একটু র্যাঙ্কিং এর চেষ্টা করি। আমরা এখানে কন্টেন্টে আসলাম, কন্টেন্টে এসে আমরা এখানে ধরেন আমি একটা ভিডিও দেখলাম, এখানে স্কোর কত আছে,
42, 42 উঠে গেছে অলরেডি। আপনারা আপনারা যে যে আপনারা ভিডিও রিলেটেড টাইটেল, ভিডিও রিলেটেড ডেসক্রিপশন এবং ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আপনারা যখন এখানে ট্যাগ গুলো দিয়ে দিবেন না, এখানে যখন আপনারা ট্যাগ গুলো দিয়ে দিবেন, তখন এখানে মিনিমাম স্কোর 40, 30, 45, 50, 65, অনেক সময় 70, 85, 90 কিন্তু হয়ে যাবে। মানে আপনার নর্মালি এই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং টাইটেল ডেসক্রিপশন ভিত্তি করে যখন আপনারা ট্যাগ গুলো দিয়ে দিবেন, তখন দেখবেন যে স্কোর 40, 42, 50, অনেক সময় 60, 70, 80, 90, 95 অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু অনেক ভিডিওতে কিন্তু স্কোর কম থাকবে, যে কম হবে, যেমন 40, 42, 50, 30 হতে পারে, 20 হতে পারে। সেক্ষেত্রে আমরা এই স্কোরটাকে কিভাবে বাড়াতে পারি, 100-এর মধ্যে এটাকে কিভাবে আমরা 70 করতে পারি, সেটাই আমরা এখন দেখি। তাহলে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে এখানকার যে চেক লিস্টের বিষয়গুলো ছিল সেগুলো আপনারা করে ফেলবেন। এখানে যে চেক লিস্টের বিষয়গুলো সেগুলো আপনারা করে ফেলবেন, তাই না? আচ্ছা, এখানে প্রথমে বলছে 5-এর মধ্যে 4টা, এখানে আমাদের 5-এর মধ্যে পাস করতে হবে, তাহলে আমরা এটা বাড়বে। তাহলে আসেন 5-এর মধ্যে পাস করি। তাহলে 5-এর মধ্যে পাস করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 20টা ট্যাগ দিতে হবে। তাহলে আমাদের এখানে 20টা ট্যাগ নাই, ট্যাগ কম আছে, আমরা এখন 20টা ট্যাগ দিয়ে আসি। এক্ষেত্রে যদি দেখতে চাই যে কয়টা ট্যাগ আছে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17 ট্যাগ আছে। এখন আমাদের 3টে ট্যাগ শর্ট। তাহলে এখানে আমাদের ক্যারেক্টার আছে 500-এর মধ্যে 490 ক্যারেক্টার, আমাদের তো ক্যারেক্টারও নেই। তাহলে আমাদের ক্যারেক্টার যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে আমাদের সংখ্যা তো নেই, মানে ক্যারেক্টার তো নেই। তাহলে যে ট্যাগ গুলো বেশি ক্যারেক্টার আমাদের খেয়ে ফেলছে সেই ট্যাগ গুলো বাদ দিতে হবে। যে ট্যাগ গুলো ক্যারেক্টার বেশি খেয়ে ফেলছে সেই ট্যাগ গুলোকে বাদ দিতে হবে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্লাস টিউটোরিয়াল বাদ দিলাম, কারণ এটা হলো ফেসবুক বিজনেস পেজের ভিডিও, এটা হলো ফেসবুক বিজনেস পেজের ক্লাস ভিডিও। তাহলে আমাদের ফেসবুক বিজনেস পেজ রিলেটেড তো এখানে ট্যাগ দিতে হবে, তাই না? তো আমি এগুলোকে কেটে দিচ্ছি। ট্যাগ সেকশনে আমরা যে কোনো ভাষাভাষী ট্যাগ দিতে পারি চাইলে, হ্যাঁ, আমরা চাইলে যে কোনো ভাষাভাষী ট্যাগেই আমরা এখানে ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। যদি আপনি চান যে ইংলিশ কন্টেন্ট, ট্যাগ দিবেন বাংলা, মানে আপনার নিজের ভিডিওর জন্য যদি হয় কখন, আপনি করতে পারেন, সমস্যা নেই। ট্যাগ আপনি বাংলা ইংলিশ সবই লিখতে পারেন নিজের ভিডিওর জন্য, তবে ক্লায়েন্টের জন্য অবশ্যই তার ভিডিওর আহ, ভাষার উপরে আমাদের ট্যাগ দিতে হবে। ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি। এখন যে আমরা এখান থেকে ট্যাগ কালেক্ট করতে পারি, এখন কিসের উপর ট্যাগ চাই, আমি সেই টাইটেল থেকে প্রথমত আপনারা যেটা করবেন, এই টাইটেলের মধ্যে যে ট্যাগ গুলো দেওয়া আছে, এই যে কমপ্লিট ফেসবুক পেজ সেট আপ, এটা একটা ট্যাগ। এফবি বিজনেস পেজ ক্রিয়েট, এটা একটা ট্যাগ। ফেসবুক মার্কেটিং, এটা একটা ট্যাগ, তাই না? বা কিওয়ার্ড, এগুলোকে আপনারা কপি করে আপনার ট্যাগে রাখবেন। প্রথমত টাইটেল থেকে যে ট্যাগ গুলো পাবেন সবগুলো কপি করে, ট্যাগ গুলো কপি করে আপনার ট্যাগের ট্যাগ সেকশনে রাখবেন। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি আছে, আমি যদি টাইটেলের মধ্যে দেখি, এফবি বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, টাইটেলের মধ্যে ইয়াগুলো দিলাম, দেওয়ার পর আমরা এখানে কোনো র্যাঙ্কের ট্যাগ কিন্তু পাচ্ছি না, কোনো র্যাঙ্কের কোনো ট্যাগে কিন্তু র্যাঙ্কের ট্যাগ না। আমরা আসেন আমরা বাকি ট্যাগগুলো দিই। এভাবে কিন্তু আমরা ট্যাক্স লিখে লিখে সাজেস্ট করে সেই সাজেস্ট ট্যাগগুলো আমরা দিতে পারি। তারপরে হচ্ছে বিজনেস পেজ, এভাবে কিন্তু আমরা ট্যাগ সাজেস্ট নিতে পারি, কিভাবে তুলবো সেভাবে মানুষ ছাড়বে। তারপর আমাদের এফবি, এফবি পেজ শুধু লিখলাম, ফেসবুক পেজ। আমি 20টা মিল করতেছি আর কি, 20টা তো হয়নি, তাই না? এই দেখেন 20টা হয়ে গেছে। এখানে দেখেন 20টা, এখানে যখন 5-এর মধ্যে 5 হয়ে গেল, দেখেন এখানে যখনই 5-এর মধ্যে 5 হয়ে গেল তখন এখানে তো 50 হয়ে গেল। ছিল 42, 1 লাখে 50 হয়ে গেছে। তাহলে অবশ্যই কি 5-এর মধ্যে পাস করতে হবে এগুলো, এগুলো 5-এর মধ্যে পাস করলেই আপনার স্কোর বেড়ে যাবে। আচ্ছা, এখন আসেন, এখন আসেন পারফরমেন্স জিরো, র্যাঙ্কের ট্যাগ জিরো।
র্যাঙ্কের ট্যাগ আমরা যদি আপনি নর্মালি নর্মালি ভিডিও টাইটেল ভিডিও ডেসক্রিপশনের উপর এখানে ট্যাগ দিলেন, কিন্তু র্যাঙ্কের ট্যাগ একটাও আসেনি, তার মানে এই না যে আপনার ভিডিওর পারফরমেন্সটা খারাপ হবে। তার মানে এই না ভিডিওর পারফরমেন্সটা খারাপ হবে। অ্যালগোরিদমের ভাষায়, ইউটিউবের ভাষায় ইউটিউবের ভাষায় ইউটিউব র্যাঙ্কের ট্যাগ অটোমেটিক্যালি কাউন্ট হবে। ইউটিউবে ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ অটোমেটিক্যালি কাউন্ট হবে। আপনার ভিডিও আপনি ইউটিউবে দিলেন, আপনার ভিডিও মানুষ দেখবে, ভিডিও ভিউজ হবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম হবে, ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক্যালি র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করবে। তো এটা হচ্ছে অর্গানিক পদ্ধতি, র্যাঙ্কের ট্যাগ চ্যানেলের মধ্যে পাওয়া। এটা একটা অর্গানিক পদ্ধতি, মানে তোমার যে পদ্ধতি। কিন্তু আপনি একটা নতুন চ্যানেল, ভিউ নেই, সাবস্ক্রাইবার গুলো হয় না, ভিউজ আসে না, আপনি এখানে ভিডিও দিলে ট্যাগ গুলো দিলেন, তারপর র্যাঙ্কের ট্যাগ আসছে, বাট এটা কখনোই কোনো চ্যানেলেই সম্ভব না। তবে হ্যাঁ, তবে আপনার ভিডিও টপিক ওয়াইজ, টাইটেল ওয়াইজ আপনি এখানে ট্যাগ দিলেন, যে ট্যাগ গুলো র্যাঙ্কের ট্যাগ যদি ইউটিউব অ্যালগোরিদম কাউন্ট করে, সেটা হচ্ছে অর্গানিক পদ্ধতি। কিন্তু আমাদের তো দিন শেষে ক্লায়েন্টকে এই স্কোরের বিষয়ে জানাতে হবে। দিন শেষে যখন আমরা কাজ শেষ হয়ে যাবে, তখন তো আপনাকে জানাতে হবে যে তোমার এসইও স্কোর দেখো কত আপগ্রেড করেছি আমি। তার মানে এসইও স্কোর যত ভালো হবে, ক্লায়েন্ট বুঝবে আপনার এসইও তত ভালো হয়েছে, এবং এই ভিডিওর পারফরমেন্স তত ভালো হবে। কিন্তু চ্যানেলের মধ্যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম তেমন হয় না, সাবস্ক্রাইবার তেমন হয় না, সেই চ্যানেলে তো আপনি ট্যাগ দিলেই ইউটিউব র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করবে না। তাহলে ইউটিউব যদি র্যাঙ্কের ট্যাগ কাউন্ট না করে, তাহলে আমরা পাবো কিভাবে, এবং এই স্কোরটাকে আমরা তখন কিভাবে বাড়াবো? এর জন্য আপনাকে কিছু আহ কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। র্যাঙ্কের ট্যাগ পাওয়ার জন্য কোনো ওয়েবসাইট নেই, কোনো চ্যাট জিপিটির কোনো হেল্প করতে পারবে না, কোনো ওয়েবসাইট আপনাকে হেল্প করতে পারবে না, কেউ আপনাকে কোনো কিছু হেল্প করতে পারবে না। ইউটিউবের কথা, তোমার ভিডিও ভিউজ হবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম হবে, অ্যালগোরিদম অটোমেটিক্যালি র্যাঙ্কেরটা কাউন্ট করবে। যেমন আমি যখন আমার চ্যানেলের মধ্যে আপনাদের দেখাইলাম যে হাই কনভার্টিং ইউটিউব মেসেজ টেমপ্লেটের যে ভিডিওটা আমি আপনাদের দেখাইলাম, ওই ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ 4-5টা হয়ে আছে। তাহলে ওইগুলো কি কিন্তু আমি জেনারেট করছি? আমি কি র্যাঙ্কের ট্যাগ গুলো কাউন্ট করে দিছি এখানে? না, দেই নাই। এগুলো অটোমেটিকলি হয়ে গেছে। এটা হচ্ছে অর্গানিক ওয়ে। কিন্তু ক্লায়েন্টকে তো আমাদের স্কোরটা বাড়িয়ে আমাদের দেখাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বাড়াতে পারি? তার জন্য আমাদের এখানে র্যাঙ্কের ট্যাগ আনা জরুরি বা পাওয়া জরুরি। এর জন্য আমাদের কি কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে, সেটা এখন আমাদের কথা বা বিষয়। প্রথমত আমাদের যেটা করতে হবে, টাইটেলটা, প্রথমত আপনি যেটা করবেন, টাইটেলটাকে কপি করতে হবে। ফুল টাইটেল কপি করবেন। ফুল টাইটেল কপি করে আপনি এখানে ভিডিও ট্যাগে রেখে দেবেন। টাইটেলটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড় টাইটেল। টাইটেলটা আপনি যদি এখানে রাখেন, টাইটেলটা যদি আপনি এখানে রাখেন, তাহলে র্যাঙ্কের ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি। টাইটেলটা, ভিডিও টাইটেল দিয়ে র্যাঙ্কের ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি, সেটা আপনি এখানে রাখবেন। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, চ্যানেলের নাম। চ্যানেলের নামটা আবার এখানে দিবেন। এই যে চ্যানেলের নাম, চ্যানেল নাম দিলাম। এই যে র্যাঙ্কের ট্যাগ কাউন্ট হয়ে গেছে, দেখছেন? এই একটা র্যাঙ্ক ট্যাগ আমরা পেয়ে গেছি। তাহলে চ্যানেলের নাম দিতে হবে, টাইটেলটা কপি করে এখানে ভিডিও ট্যাগ সেকশনে রাখবেন, চ্যানেলের নাম দিবেন, তারপর চ্যানেলের ইউজার নেম দিবেন। চ্যানেলের ইউজার নেম, চ্যানেল ইউজার নেম এবার হলো না। চ্যানেল ইউজার নেমটা আমরা আরেকভাবে দিতে পারি। তাহলে এই যে চ্যানেল, এখান থেকে কপি করে নিতে পারেন। এই যে আরেকটা র্যাঙ্কের ট্যাগ হয়ে গেছে। র্যাঙ্কের ট্যাগ হলো কটা? দুটো। তাহলে দুটো যখন হয়ে গেল, তখন আমাদের স্কোর দেখেন এখানে কত হয়ে গেল। এই দেখেন স্কোর তখন এখানে পারফরমেন্স 17 হয়ে গেল। র্যাঙ্কের ট্যাগ এখানে 5-এর মধ্যে 2 হয়ে গেছে। এখানে দেখেন 65 হয়ে গেছে। তাহলে আমাদের দরকার 5, আর স্কোর আমাদের দরকার মিনিমাম 5। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে সেটা হলো 70 পার হয়ে যাবে।
তাহলে এইটা আমাদের অনেক বড় একটা ক্যারেক্টার খেয়ে ফেলছে, কিন্তু র্যাঙ্কের ট্যাগ আমরা পাইনি। এটাকে ডিলিট করে দিই, টাইটেলটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা একটু শর্ট করে নিই, দেখি পাওয়া যায় কিনা। এতটুকু নেই, ফাইলটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি যেগুলো শর্ট করে নিলাম। পাওয়া যায়নি, তাই না? তাহলে যদি পাওয়া যায়নি, তাহলে তোমার এখানে এখানে রাখার দরকার নেই, লেখা আমার দরকার নেই। আচ্ছা, তারপরে হলো তারপরে হলো এই যে এই যে এই এই কিওয়ার্ডটা বা এই চ্যানেলের নামটা কিন্তু কি হলো, র্যাঙ্কের ট্যাগ পেয়ে গেল। এখন এটাকেই আমরা আরো, এই নামেই আমরা আরো র্যাঙ্কের ট্যাগ পেতে পারি। এই নামেই এখন আমরা আরো একটা র্যাঙ্কের ট্যাগ পেতে পারি। কিভাবে সেটা? এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। ডিজিটালের ডিস ক্যাপিটাল স্মল করেন, DIGITAL সবগুলো স্মল করেন, এখন ডিজিটাল MAR মার্কেটিং ইন্টার দিলাম। এই দেখেন আবার পেমেন্ট পাইছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার হালাল ভাবে চলার তৌফিক দেয়। Good. তাহলে কি হলো, আমরা এটাকে স্মল করলাম, আমরা কিন্তু র্যাঙ্কের ট্যাগ পাইনি, তাই না? ডিলিট করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেখি, এই যে র্যাঙ্কের ট্যাগ হয়ে গেছে। তাহলে কটা হলো? তিনটা র্যাঙ্কের ট্যাগ হয়ে গেল, তাই না? এখন আমার স্কোর দেখেন 70 হয়ে গেছে, 77 হয়ে গেল। এই দেখেন এখানে পারফরমেন্স কত, 30 হয়ে গেছে। তাহলে আমাদের কি এই ভিডিওর স্কোর, মানে ক্লায়েন্টকে যে আমরা রিপোর্টটা করব তার জন্য কিন্তু আমাদের সবকিছু ওকে। হাই হাই ভলিউম র্যাঙ্কেরটাও কিন্তু আমাদের 1 হয়ে গেল, এখানে 5 আমাদের 3 হয়ে গেল। এইভাবে আমাদের কি, এটা হলো এটা হলো হচ্ছে একটু কূটনৈতিক পন্থা র্যাঙ্কের ট্যাগ পাওয়ার জন্য। আপনাকে তো পেতেই হবে, না হলে তো আপনি ক্লায়েন্টকে রিপোর্ট করতে পারবেন না। কিন্তু ইউটিউব বলে, ইউটিউবের অ্যালগোরিদম বলে এইভাবে তোমার র্যাঙ্কের ট্যাগ পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও দাও, ভিডিও ভিউজ হবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম হবে, আমার ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করবে। কিন্তু আমরা এখানে কূটনৈতিক ভাবে আমরা এখানে তিনটে র্যাঙ্কের ট্যাগ পেলাম, যেগুলোর মূল্য খুব কম। যেগুলোর মূল্য খুব কম, হ্যাঁ, আছে, তেমন কম তা না। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, এই চ্যানেলের নাম লিখে, চ্যানেলের নাম লিখে তো মানুষ সার্চ করেই। যেমন আমার নাম, আমার চ্যানেলের নাম ফ্রিল্যান্সিং উইথ ফরাদ, অনেক মানুষ ফ্রিল্যান্সিং উইথ ফরাদ লিখে সার্চ দেয়। তাহলে অনেক অনেক মানুষ ডিজিটালের ডি ক্যাপিটাল রাখে, তোমার মার্কেটিং এর M ক্যাপিটাল রাখে, তোমার সাপোর্টের S ক্যাপিটাল রাখে, এভাবে কেউ সার্চ দেয়। আবার অনেকে সার্চ দেয় সবগুলো স্মল লিখে সার্চ দেয়। তাহলে এই দুটো র্যাঙ্কের ট্যাগের কার্যকারিতা কিন্তু আছে, বাট এইটার কিন্তু কার্যকারিতা একদমই নেই, কারণ এগুলোর মধ্যে আমরা কোনো স্পেস রাখিনি। কিন্তু মানুষ যখন ইউটিউবে সার্চ করবে তখন তারা তো স্পেস দিয়ে দিয়ে সার্চ দেবে। ট্যাগে কখনো স্পেস ছাড়া ট্যাগ হয় না, স্পেস থাকবে। তাহলে এটার কোনো কার্যকারিতা নেই, কিন্তু তবুও আমাদের রাখতে হচ্ছে, কারণ ওই যে স্কোরটা তো আমাদের বাড়াতে হবে। তা নাহলে তো আমরা রিপোর্ট, ক্লায়েন্টকে আমরা রিপোর্টটা, ক্লায়েন্ট আমাদের রিপোর্টে সন্তুষ্ট হবে না বা স্কোরে সন্তুষ্ট হবে না। আমার কথা কিগুলো কি আপনারা কি বুঝতে পারতেছেন, আমি যা বলতেছি? আচ্ছা, তাহলে এইভাবে আপনারা নর্মালি আপনারা নর্মালি ইউটিউবের টাইটেল ডেসক্রিপশনের উপর, ভিডিও টপিকের উপর আপনারা ট্যাগ এখানে দিবেন। যদি র্যাঙ্কের ট্যাগ আসে তাহলে তো ভালোই, তাই না? তাহলে তো ভালোই। অনেক ভিডিও এরকম পাবেন, অনেক চ্যানেল পাবেন যেগুলোর মধ্যে ভিডিও ট্যাগ দিলেই, আপনি নর্মালি ভিডিও টপিকের উপর ট্যাগ দিলেই স্কোর 90, 95, 80, 85, 98 এরকম স্কোর হয়ে যাবে। বাট অনেক চ্যানেলে অনেক ভিডিওতে স্কোর কিন্তু কম হবে। সেক্ষেত্রে আপনাকে এই ধরনের একটু কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে। যেটা কি করতে হবে, টাইটেলটা কপি করে রাখবেন, দেখেন আসে কিনা। যদি না আসে চ্যানেলের নামটা দেন, তারপর হলো চ্যানেলের ইউজার নেম দেন, তারপরে চ্যানেলের নাম দিলেন, সবগুলো ক্যাপিটাল আছে, আপনি একবার স্মল দিয়ে করেন। এভাবে আমরা র্যাঙ্কের ট্যাগ
পাবো, এবং এই কাজটা করতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনার দেখবে না যে আপনার কোন ট্যাগে র্যাঙ্কের ট্যাগ আসলো আর র্যাঙ্কের ট্যাগ কি, এগুলো ক্লায়েন্ট জানে না, ক্লায়েন্ট এগুলো বোঝে না, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে না। ক্লায়েন্ট দেখবে আপনার ভিডিও এসইও স্কোর, ক্লায়েন্ট দেখবে এটা। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ইউটিউব এসইওর র্যাঙ্কের ট্যাগ পাওয়ার বিষয়বস্তু। যদি নর্মালি না আসে তাহলে আমরা এইভাবে পাবো বা এইভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, এটা একটা বিষয়। আর এখন আপনারা এগুলো আপনাদের আপনাদের চ্যানেলে প্র্যাকটিস করতে হবে। আপনারা আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের কাজ করতে যেও আপনাদের কোনো সমস্যা হবে না। যেমন আমি যদি একটু দেখাই, যেমন আমাদের যারা অন্য ব্যাচের স্টুডেন্টরা আছে, তারা যেভাবে প্র্যাকটিস করতেছে এবং র্যাঙ্কের ট্যাগ পাচ্ছে, এখানে ভয়ের কিছু নেই, হতাশার কিছু নেই, টেনশনের কিছু নেই। অন্যান্য মানুষ যখন কাজগুলো করে সফলভাবে পেমেন্ট নিয়ে আসতেছে, তো এখানে আপনারও ভয় পাওয়ার কিছু নেই যে আমি কি পারবো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল র্যাঙ্কের ট্যাগ আনতে, আমি পারবো কিনা, ক্লায়েন্ট আমার কাজ পছন্দ করবে কিনা, এইসব টেনশনের কিছু নাই। অন্যান্য ব্যক্তিরা যেহেতু ক্লায়েন্টের কাজ করতেছে, পেমেন্ট নিয়ে আসতেছে, তো এখানে আপনি না পাওয়ার কিছু নেই। আমি যেটা আমার গ্রুপে যদি চলে আসি, একটু নেট স্লো। এত সময় লাগে বুঝতে পারছি। যেমন দেখেন, যাই হোক আপনারা এগুলো খেয়াল করেন গ্রুপে, আমার যেটা মনে হয়, কারণ সকলেই কাজগুলো করে হোমওয়ার্ক করে জমা দেয়। এবং নেট স্লো অনেক আসতেছে না। তাহলে আপনারা আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হলো, আপনারা আপনাদের যে চ্যানেলটা ক্রিয়েট করছেন, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটা করার ক্লাসে, ওই চ্যানেলের মধ্যে আপনারা ভিডিও আপলোড করবেন। এখন ভিডিও আপলোড করার সময় ভিডিও পাবেন কই? ভিডিও পাবেন ইউটিউব থেকে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। আপলোড করে ওই ভিডিওর টপিক ওয়াইজ আপনি টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, তার উপর ভিত্তি করে ট্যাগ গুলো দিবেন। এবং অবশ্যই র্যাঙ্কের ট্যাগ পাওয়ার জন্য যে চেষ্টা আমরা যেভাবে জানলাম সেভাবে আপনি করবেন, দেখবেন চলে আসছে। এটা হতাশ হওয়ার কিছু নেই। আগামী ক্লাস আমাদের শনিবার, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এবং ইউটিউব চ্যানেল প্রমোশন নিয়ে আমাদের কথা হবে। এবং সেই সাথে আমাদের এটাও কথা হবে যে আমরা ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট সেন্ড করতে পারি, ইউটিউব এসইওর রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে কিভাবে সেন্ড করতে পারি সেই বিষয়ে কথা বলবো। এবং হলো টিউববিডি, টিউববিডির যে প্রো লাইসেন্সটা আমরা নিতে পারি, সেটা কিভাবে নিতে পারি সেটা নিয়ে আমাদের কথা হবে। আর এখানে যে এক্সটেনশনটা আপনারা দেখলেন, আমি আমার চ্যানেলের মধ্যে যে এক্সটেনশনটা আপনাদের আমি দেখালাম, এটা হলো পেইড এক্সটেনশন। পেইড এক্সটেনশনের সুবিধা হলো, পেইড এক্সটেনশনের সুবিধা হচ্ছে, সেই পেইড এক্সটেনশন আমাদের, যেমন আমি যদি ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে যাই, এই ইউটিউব মার্কেটিং এর ভিডিওটাতে যাই, এটা দেখতে পাচ্ছি। ভিডিওগুলোর পেইড ভার্সন যদি আপনার থাকে তাহলে আপনি ট্যাগ আপনি যেখান থেকে নিতে পারেন। এই যে এখানে আপনাকে তো সাজেস্ট করবে, তাই না, বুস্ট ভিডিও, এই যে এখানে তো ছিল, তাই না, বুস্ট ভিডিও, এখানে ক্লিক করলেই তো আপনি এই ট্যাগগুলো আপনি এখানে পাবেন। আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের ভিত্তি করে এখানে ইউটিউব আপনাকে ট্যাগগুলো দিয়ে দিল, যে তোমাকে আমাদের জানাচ্ছে যে আমরা আমাদের ভিডিওতে এই ট্যাগগুলো ইউজ করতে পারি, আমাদের ভিডিও রিলেটেড এই ট্যাগগুলো এভাবে নিতে পারি। আবার এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে একটা শব্দ আছে দেখেন,
এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে শব্দ আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি কি বিষয়ের উপর আপনি ট্যাগ চান সেটা আপনি এখানে লিখে দেন। যেমন ধরেন যে আমি চাচ্ছি কিডস হাউস ড্রয়িং, এই বিষয়ের উপর আমি ট্যাগ চাই, কিডস হাউস ড্রয়িং। এখানে জাস্ট ইন্টার দিলেন, এই যে আপনাকে ট্যাগ দিচ্ছে। জাস্ট প্লাস বাটনে ক্লিক করেন, আপনার ভিডিওতে বসে যাবে হাউ টু ড্র। এই যে 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 ট্যাগটা আপনার ভিডিও রিলেটেড, একদম রিলেটেড, সেটা আপনি এখানে, সেটাতে আপনি কি, আপনি এই প্লাস বাটনে ক্লিক করলেই বসে যাবে হাউ টু ড্র এ হাউস। এখানে দেখেন, এখানে রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, মানে কত মানুষ সার্চ দেয়, হ্যাঁ, কতবার মানুষ সার্চ দেয়, কতজন না, কতবার মানুষ সার্চ দেয় সেটা একটা ভলিউম দেখাচ্ছে। কম্পিটিশন হাই, ভেরি হাই, মানে কি কম্পিটিশন বলতে এই নিয়ে, এই হাউ টু ড্র এর উপর অনেক মানুষ ভিডিও আপলোড করছে, ঠিক আছে, সেটা একটা কম্পিটিশন দেখাচ্ছে। ওভারঅল স্কোর দেখাচ্ছে। তো এখানে আপনি এগুলোর রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, ওভারঅল স্কোর, এগুলো কোথাও না দেখে আপনার ভিডিও রিলেটেড যদি হয়, ভিডিও রিলেটেড যদি আপনার ট্যাগটা হয়, সেটা ভেরি হাই হোক, লো হোক, মিডিয়াম হোক, আপনি নেবেন, ঠিক আছে। তবে ভিডিও রিলেটেড আপনাকে দেখতে হবে, সেটা হাই কম্পিটিশন, লো কম্পিটিশন সেটা দেখার দরকার নেই, হাই হলেই নেবেন। এবং এখানে এইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ট্যাগটা নিবেন সেটার জন্য এই সার্চ ভলিউমটা যেন অনেক বেশি হয় আর কি, তাহলে ভালো, তাহলে মানুষ অনেকবার মানুষ সার্চ দেয়, এবং ওই ট্যাগটা অবশ্যই ভালো। এটা একটু খেয়াল রাখবেন ড্রয়িং। এভাবে আপনি ট্যাগগুলো নিলে, দেখুন এই ট্যাগগুলো আপনার ভিডিওর ট্যাগ সেকশনে বসে গেছে, এই যে দেখেন, এই যে সবগুলো বসে গেছে, যে আমি এগুলো সিলেক্ট করলাম সেগুলো এখানে বসে গেছে। ঠিক আছে, এটা হলো ভিডিও পেইড ভার্সনের সুবিধা। যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করতেন, তাহলে তাহলে আপনি কিওয়ার্ড ইন্সপেক্টরে আসলেও কিন্তু এখানে আপনি 2 থেকে 3টা কিওয়ার্ড পেতেন, এর বেশি কিওয়ার্ড পেতেন না। পেইড ব্যবহার করার কারণে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। এই আশা করি আপনারাও পারবেন আপনাদের ক্লায়েন্টের কাজ করতে সাকসেসফুলি, যেহেতু মানুষ করতেছে অনায়াসেই, আপনাদেরও পারার কথা। যাদের কোশ্চেন আছে কোশ্চেন একটু করে নিন। জি বলেন, শিলারানী আপু বলেন। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশনে যে আমরা হ্যাশট্যাগ দিব, আর ভিডিও ডেসক্রিপশনে কি হ্যাশট্যাগ দিতে হয়, আর এটা কোথায় দিতে হয়? ও আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করলেন আপনি, এটার জন্য ধন্যবাদ। যেটা ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে, হ্যাঁ, সেই চ্যাট জিপিটি গুলো আপনি, সেই ট্যাগ গুলো আপনি, এই যে হ্যাশট্যাগ গুলো আপনি নিচের দিকে দিয়ে দেবেন, একদম নিচের দিকে, একদম শেষে। আর এখানে শর্ট ভিডিওর আর ভিডিওর এসইও সিস্টেম একই। ভিডিও যেভাবে আপনি এসইও করলেন, শর্ট ভিডিও সেভাবে এসইও হবে। তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনি টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর ডেসক্রিপশনে আপনি ট্যাগ হ্যাশট্যাগ দিবেন নিচের দিকে, একদম সবার শেষে, 10টা 20টা 5টা যেটাই আপনি ট্যাগ পান নিচের দিকে দিয়ে দেবেন। এই। ওকে ভাইয়া। আপনার মনে হয় একটা চ্যানেল আছে তাই না, কুকিং নিয়ে? জি। জি ভাইয়া, আছে শিলাস কুকিং রেসিপি। হ্যাঁ, দেখি দেখি মাঝে মাঝে। রূপাই আক্তার বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই 20টার বেশি ট্যাগ থাকলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, বাট কম থাকা যাবে না, কম থাকলে স্কোরটা বাড়বে না। কম থাকলে সমস্যা নেই, সমস্যা, বাট বেশি থাকলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এবং আগামী কালকে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন সকলেই আপনাদের নিজের চ্যানেলগুলোতে, ভিডিও আপলোড করে আপনারা এসইও করবেন এবং র্যাঙ্কের ট্যাগ পাবেন, সেগুলোর স্ক্রিনশট নিয়ে অবশ্যই গ্রুপে জমা দিবেন, এটা করতেই হবে। ওয়ালিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি জি, শুনতে পাচ্ছ, হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল। র্যাঙ্কের ট্যাগের জন্য যদি অন্যের কোনো অন্যের ভিডিও থেকে যে আমরা যখন দেখবো ভিডিও কিউ পেড ভার্সন দিয়ে, তখন কিন্তু বোঝা যায় যে ওই হ্যাশ দেয়া যেগুলি থাকে, তো ওখান থেকে যদি আমরা কপি করে ইউজ করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তবে ওর ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ পেয়েছে তার মানে যে আমাদের ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ বিষয়টা তা না।
কারণ ওর ভিডিওতে অনেকগুলো, ওই ভিডিওতে অনেক ভিউ আছে, সাবস্ক্রাইবার আছে, ওয়াচ টাইম হয়েছে, যার কারণে ওই জি ভিডিওতে ইউটিউব অটোমেটিকলি অ্যালগোরিদম, মানে ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা হ্যাঁ, তোমার র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করছে। তার মানে ওই না যে জি ওই চ্যানেলের র্যাঙ্কের ট্যাগ আপনি যদি কপি করে আপনার চ্যানেলের ভিডিওতে রাখেন তাহলে র্যাঙ্কের ট্যাগ কাউন্ট করবে, তো রাখতে পারেন। জি ক্লিয়ার স্যার। আহ, আসসালামু আলাইকুম। মনোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম আমার বাইরের জন্য আমরা এসইও করব, স্কোরটা আমরা বাড়াবো, মানে কিছু ট্যাগ আছে যেগুলো আপনার রিলেটেড ছাড়া যে এসইও স্কোর ওখানে বাড়ছে, কিন্তু আমাদের নিজেদের চ্যানেলের ক্ষেত্রে কি এড করবো নাকি আমরা রিলেটেড ব্যাপারে এইভাবে নিজের দিব? চ্যানেলে, যদি নিজের চ্যানেল হয় আপনারা স্কোরের দিকে খেয়াল রাখবেন না। আপনার এই ভিডিওর উপর মানুষ কি লিখে সার্চ দেয় ওই টাইপের আপনি ট্যাগ গুলো দিবেন। স্কোর বাড়ুক বা কমুক বা কম বেশি হোক সেটার দিকে খেয়াল রাখার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, কারণ ক্লায়েন্ট তো বুঝবে না, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না, আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট বুঝবে যে স্কোর যত বেশি তত তার এসইও হয়েছে ভালো। বাট নিজের ক্ষেত্রে আপনি কখনোই এটা খেয়াল রাখবেন না যে স্কোর বেশি হলে আমার ভিডিওতে ভিউজ বেশি হবে। এখন স্কোর বেশি করাতে যে আপনি মনে করেন যে একটু ভিডিও রিলেটেড ছাড়া আপনি ট্যাগ দিলেন, যেমন আমরা যে টাইটেলটা এখানে দেই, এই যে ফুল টাইটেলটা, একদম ফুল টাইটেল কপি করে আমি ট্যাগের ট্যাগ সেকশনে রাখলাম এবং সেটা আমি র্যাঙ্কের ট্যাগ পেলাম, কিন্তু মানুষ কি ফুল টাইটেল লিখে কখনো সার্চ করে? না, 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 কখনোই সার্চ করে না। তাহলে এই ট্যাগের আমার কোনো মূল্য আছে? না, কখনো মূল্য নাই। তাহলে অবশ্যই এটা আমরা দেবো না। না, আমি দুইটা ভিডিও এসইও করছিলাম, একটা আমার 86 উঠছে আর একটা আমি 56-এর উপরে উঠাতে পারি নাই। ওই তখন ওই যে আপনার ওই যে একটু কূটনৈতিক পন্থা অবলম্বন করতে হবে আর কি। ওই যে কূটনৈতিক মানে ওই পন্থা অবলম্বন করলে হয়তো পারতো। হ্যাঁ হ্যাঁ, পন্থা অবলম্বন করলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ। ওয়াসিম আকরাম ভাই। ওয়াসিম আকরাম। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আমার দুইটা বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে আমি স্কোর তুললাম ধরেন 90+, কিন্তু আমার ভিউ আর সাবস্ক্রাইবার বাড়তেছে না, এক্ষেত্রে আমার কি করণীয়? আর দুই নম্বর হচ্ছে যে ওই যে বিডিআইকিউ তে গত 2 দিন ধরে প্রবলেম হচ্ছে আর কি। তো এই প্রবলেমের সলিউশনটা কত নিজে আপনিও দেখছেন, আজকে যখন কাজ করতেছেন তখন দেখছেন যে আগের মতো না এখন। এটা কি করণীয়, কি করা যায়? ভিডিওতে আপডেট প্রতিনিয়ত আসে, হ্যাঁ, জি প্রতিনিয়ত আপডেট আসে, এটার জন্য একটু ওয়েট করতে হবে। আর কাজ না করলে এখন করতেছে না, সফটওয়্যারটাকে আপনি ভিডিওটাকে আনইনস্টল করে ইনস্টল করতে পারেন, ঠিক আছে, বা অন্য ব্রাউজারে ইউজ করে দেখতে পারেন। এটার আসলে প্রতিনিয়ত কম বেশি সবারই এই ধরনের সমস্যা হয়, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, এটা পার্মানেন্ট না, কোনো সলিউশন নেই। আমি আমি অলরেডি ফরিদুল ভাইয়ের সাথে গত 3 দিন ধরে এই বিষয়ে কথা বলতেছি, উনি এই পরামর্শগুলো দিয়েছে। আমি ওগুলো করছি, মিনিমাম 5টা চ্যানেল দিয়ে আমি করে দেখছি, সেম সবগুলাতে একই অবস্থা। আর আমি আবার রিমুভ করে আবার আপলোড করে দেখছি, সেম কোন প্রকার সেম সেম। ব্রাউজার চেঞ্জ করেন, অন্য ব্রাউজারে করেন। না, ব্রাউজার চেঞ্জ করছি আমি আচ্ছা, না হলে একটু ওয়েট করেন, আপাতত এক দুই দিন ওয়েট করেন, পরে ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি ঠিক হয়ে যায়। আমাদের এটা আচ্ছা। আসলে এইগুলো করা ছাড়া মানে কাজ করতেছে না ভিডিও কিউ, এইগুলো সেটাকে ডিলিট করে রিমুভ করে দিয়ে আবার নতুন করে সেট আপ দেওয়া, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মানে এই জিমেল দিয়ে হচ্ছে না। মানে এই জিমেলে আমার ভিডিও কিউ এখন ক্রিয়েট করা আছে, আর একটা জিমেল দিয়ে আবার মানে আবার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন ওটাতে ঠিক আছে কিনা, দেন না থাকলে কিছুক্ষণ ওয়েট করা, এগুলো ছাড়া আসলে এখানে কোনো আর ইয়ে নেই আর কি, পথ নেই। আজকে 3 থেকে 4 দিন ধরে এই এই অবস্থায় আছে আর কি, কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। নাহলে আপনি ইয়ে করেন, ওই যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা সেটা লগ আউট করে নতুন করে জিমেল দিয়ে করেন, ঠিক হয়ে যাবে। এটা খুব কম হয় আর কি, খুবই কম হয়। না, এটা করছি তারপর চেঞ্জ হচ্ছে না। আমি তাহলে একটু ওয়েট করেন ভাই। আব্দুর রব ভাই বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা। ভাইজান আসসালামু আলাইকুম। হুম, বলেন বলেন। ভাইজান আমার একটা কোশ্চেন আছে। ভাইজান আমি একটা শর্ট এডিশনের কেস করছি।
কিন্তু আমার ভিডিও পাবলিশ করা হয়েছে প্রায় 8 থেকে 9টা, কিন্তু আমি ভিডিওগুলো কোনো ভিডিও স্কোর এসি স্কোর করছি মানে 65-70, মানে ভিডিওতে ফুল ভিডিও এসে করার লাগে সেভাবে করছি, কিন্তু আমার পারফরমেন্স ভালো আসছে। কিন্তু সেগুলো ট্যাগ কি সবগুলো একই ট্যাগ দিতে হবে শর্ট ভিডিওতে? আপনার কথা না স্পষ্ট টাইটেল? না ভাই, আপনার কথা স্পষ্ট না, বুঝতে পারতেছি না কিছু। আবার বলেন, আবার বলেন। নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ ভাইজান, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাইজান আমি একটা শর্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। আমি শর্ট ভিডিও ওটাতে আপলোড করি। এখন আমি শর্ট ভিডিওর মধ্যে 3-4টা ভিডিওর মধ্যে আমি এসইও করছি, কিন্তু এসইও স্কোর 70-65 এরকম আসছে। হুম। হ্যাঁ, শর্ট ভিডিওতে। কিন্তু আমাদের পারফরমেন্স ভালো এসেছে মোটামুটি, ভিউয়ার্স মোটামুটি ভালো। কিন্তু আমি হুম। যে ট্যাগ গুলো দিছি সব একই রিলেটেড ট্যাগ, মানে এই ভিডিওতে যে ট্যাগ দিছি ওই ভিডিওতে সেই ট্যাগই দিছি। ট্যাগ কি আলাদা আলাদা দেবো না এই টাইটেল না, অনুযায়ী ট্যাগটা ট্যাগ দেবো? ট্যাগ তো অবশ্যই, কেন এই এক ভিডিওর ট্যাগ আর এক ভিডিওতে যা বসবে এটা তো হওয়ার কথা না। ভিডিওর টপিক আলাদা, ট্যাগ আলাদা, তাই না? টাইটেল অনুযায়ী তাহলে আমি দেবো? অবশ্যই ভিডিওর টপিক আলাদা। ভিডিও একটা ভিডিও তো কখনোই তো একটা ভিডিও মনে করেন যে এক রিলেটেড ভিডিও সবগুলো হয় না, মানে প্রতিটা টপিকের ভিডিও ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাগও ভিন্ন ভিন্ন হবে। না ভাইজান, আমি মনে করছি শর্ট ভিডিওতে ট্যাগ হয়তো একই দিলে ভালো হবে, কিন্তু আমার কোনো ভিডিওতে আমার না না, ভিউ কিছু ভালো আছে। ট্যাগ আপনি মানে কিছু ট্যাগ একই রাখতে পারেন, যেমন হলো রিলস মিলস, হাবি জাবি শর্ট মট, মানুষ দেয় না, ভাইরাল শর্ট, ভাইরাল রিলস, এসব তো মানুষ লেখে। হ্যাঁ জি ভাইজান। তবে ভাইরাল শর্ট, ভাইরাল রিলস এগুলো আসলে মানুষ যে কেন দেয় আমার মাথায় এটা ঢোকে না। এটা দেওয়ার আসলে কোনো আরে এটা আসলে মানুষ আসলে কি না বুঝে দেয় এগুলো? হ্যাঁ, এগুলা যে ভাইরাল রিলস মানে ভাইরাল শর্ট, ভাইরাল রিলস লেখে মানুষ, মানে যে মানে আমি এটা লিখলাম বা লিখি, যেটা ফেসবুক আমাকে এই ভিডিওটা ভাইরাল দেয়। বা এবং হচ্ছে মানুষ লেখে অনেক অনেক, এখানে দেওয়ার এটা কার্যকারিতাও আছে আবার। অনেক মানুষ লেখে ভাইরাল শর্ট, ভাইরাল রিলস লিখে ছাড় দেয়, দেখি কোন ভিডিও গুলো ভাইরাল হয়েছে। তো সেক্ষেত্রে আবার আপনার ভিডিওর ওইটা কাজে কাজে লাগবে আর কি। বুঝতে পারছেন? জি ভাইজান, এই, তাহলে আমি টাইটেল অনুযায়ী আমার হ্যাঁ হ্যাঁ, টাইটেল ট্যাগ অনুযায়ী দিবেন, দিলে হবে। টাইটেল অনুযায়ী দিবেন। আচ্ছা। ভাইজান আর একটা কোশ্চেন হচ্ছে ভাইজান, আমি ওই যে যে ছিল আমার শর্ট চ্যানেলের মধ্যে আমি যে ফুল ভিডিও ছাড়ি বা 2 মিনিট বা 4 মিনিট 5 মিনিটের ভিডিও, সেটা কি ছাড়া যাবে? হ্যাঁ, ছাড়তে পারেন মানে সমস্যা আমার কিন্তু আমার শর্ট চ্যানেল নেই। নেই। এক চ্যানেলেই আপনি শর্ট ভিডিও লং ভিডিও দুটো দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইজান, আমি এটাই। ঠিক আছে। আর ভাইজান যে চ্যানেল, মনে করেন চ্যানেল যে আমি এসইও করবো চ্যানেলটি, চ্যানেলটি এসইও করার জন্য মানে যেগুলো দেওয়ার লাগে কিওয়ার্ড, কিওয়ার্ড কি মনে করেন যে আমি 500-র মধ্যে ফুল 500ই দিতে হবে না? হ্যাঁ, 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 ফুল 500, 498, 495, বিশটা আচ্ছা আচ্ছা। বিশটা দিতে হবে, এটাই খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা ভাইজান। খন্দকার ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কয়েকটা কোশ্চেন আছে। তো, প্রথম ক্লাসে আপনি বলছিলেন যে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের সময় আমরা যে ফোন নম্বর ইউজ করব, একটা ফোন নম্বর দিয়ে আপনার দুটো চ্যানেল ক্রিয়েট করা যাবে, জি, অথবা যদি মাল্টিপল সিম থাকে তাহলে এটা অ্যাডভান্টেজ আছে। সাপোজ মনে করেন আমি আমার ফোন নম্বর দিয়ে দুটো চ্যানেল ক্রিয়েট করলাম, তারপরে তো আমি তো লিমিট হয়ে গেলাম। ইন দ্যাট কেস আমি যদি মনে করেন, যদি আমি এই সিনারিটা যদি অ্যাভয়েড করতে চাই, আমি যদি ক্লায়েন্টের কাছে যদি দুটো ফোন নম্বর নেই, মানে সে তো একটা একটা ফোন নম্বর দিয়ে তো তার, মানে যখন আমরা মিডলে যাব সেকেন্ড টাইম ভেরিফিকেশনের সময় ক্লায়েন্টের ফোন নম্বর আমরা ইনসার্ট করব। বাট বিগিনিং এ আমি যদি আরেকটা ফোন নম্বর তার কাছে চেয়ে নিই, তো ক্লায়েন্টের কাছে দুটো ফোন নম্বর চেয়ে নিলে এটার কোনো সুবিধা অসুবিধা আছে না? আমার আমার ফোন নম্বর দিয়ে আমাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে? না না না, এখানে এটা হলো যেহেতু দুইবার ভেরিফিকেশনটা আসলে আহ এক নাম্বার দিয়ে করলে সমস্যা নেই, মানে মেন ভেরিফিকেশনটা হচ্ছে চ্যানেলের ভিতরে ভেরিফিকেশনটা, ঠিক আছে? রাইট, তাহলে উপরে রাইট, যে ভেরিফিকেশনটা হচ্ছে, মানে মানে প্রথম দিকে যে ভেরিফিকেশনটা হচ্ছে, এই ভেরিফিকেশনের যেহেতু কোনো গ্রহণযোগ্যতা নেই, তাহলে এই ভেরিফিকেশনটা আপনি আপনার ফোন নাম্বার দিয়ে করে ফেলেন। রাইট, কারণ যদি এরকম হতো যে ভেরিফিকেশনটা একবারই হয়, তাহলে অবশ্যই আমরা সেখানে ক্লায়েন্টের ফোন নাম্বার নিয়ে করবো, কিন্তু ভেরিফিকেশন আচ্ছা, দুইটা, কিন্তু একই ভেরিফিকেশন দুইবার।
এই জন্য হচ্ছে আমরা প্রথমটা আমাদের দিয়ে করবো, সেকেন্ডটা ক্লায়েন্টের ভিডিও ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করবো। আচ্ছা, ভেরিফিকেশন ইজ ওয়ান ইস্যু, দ্যাট ইজ আন্ডারস্টুড। হ্যাঁ সেটাই। আপনার আরেকটা টপিক হলো, আরেকটা ইস্যু হলো যে আমার ফোন নম্বর দিয়ে আমি দুটো চ্যানেল ক্রিয়েট করতে পারবো, দ্যাট ইজ আলটিমেট রেস্ট্রিকশন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ জি। এইটা আমি অ্যাভয়েড করার জন্য আমি কি যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করতেছি, আমি কি ক্লায়েন্টের কাছ থেকে দুটো ফোন নম্বর নিতে পারি, না যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করতেছি আমাকে আমার ফোন নম্বর ইউজ করতেই হবে? না না, ক্লায়েন্টের কাছে আসলে ক্লায়েন্টের ফোন নাম্বার দুটো না থাকতে পারে, আচ্ছা, ঠিক। আমি যদি এটা একটা তাদের বিষয়। আর তার ওয়াইফ কিংবা কিংবা তার মানে পরিচিত যে, সে যদি দুটো ফোন নম্বর তার কাছে নিতে পারি, হ্যাঁ তাহলে হ্যাঁ নিতে আমার পারেন, যে নিতে পারেন, সেখানে নিতে পারেন, সমস্যা নেই। বাট না নেওয়াটাই ভালো, মানে ক্লায়েন্টকে বেশি জ্বালা যন্ত্রণা না দেওয়াটাই ভালো আর কি। হ্যাঁ তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এখন হলো যে আমি যদি দুটো করি, তারপরে তো এখন তো আমার ফোন নম্বর রেস্ট্রিকশন, আমার যদি মনে করেন যে আমার যদি রেস্ট্রিকশন থাকে, সেই ক্ষেত্রে আমি এই এই রেস্ট্রিকশনটা কিভাবে আমি ওভারকাম করতে পারি? তো এটা আপনার ফোন নাম্বার একটার বা দুটো আছে, আপনি আরো দরকার আপনি আপনার ফ্রেন্ডের, আপনার মায়ের, ভাইয়ের, বোনের, স্ত্রী নিতে পারেন, নিয়ে যেতে নিয়ে ভেরিফাই ভেরিফাই করে শেষ কাজ শেষ। এখানে তো আচ্ছা, ওইটা পরবর্তীতে যদি কোনো প্রয়োজন নেই এটা। right. না, এগুলো আপনার সমাধান করা মনে যায়। করেন একটা ফোন থেকে দুটো ক্রিয়েট করলাম, আমার মনে করেন যে আমি আমার রিলেটিভস এর একটা ফোন দিয়ে আবার দুটো ক্রিয়েট করলাম, তো এক পর্যায়ে তো আমি লিমিটেড হয়ে যাচ্ছি। তো এই দুটোর যে রেস্ট্রিকশন আছে এইটা অ্যাভয়েড করার না না, এটা মানে কোনো একটা, অ্যাভয়েড করার কোনো ইয়ে নেই, নিয়ম নেই, এটা ইউটিউব থেকেই এটা নিয়ম করা। তাই নাকি? তাহলে আমরা যারা ইউটিউবে কাজ করব, তাহলে তো আমাদের এরকম মাল্টিপল ফোন নাম্বার খুঁজতে হবে। না না, ওই যে বললাম, যখন প্রয়োজন হবে, যেমন হলো এই যেমন আপনি যদি আপনার দিকে তাকান, যে আপনার কতগুলো মানুষের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, আপনি দেখবেন যে আচ্ছা 10-20টা ফোন নাম্বার পাওয়া বা মানে ভেরিফিকেশন করার করা এটা কোনো ব্যাপারই না। তো এইসব আচ্ছা নিয়ে এই টেনশনে কিছু নেই। আর আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজগুলো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজগুলো আমরা হচ্ছে মানে মানে মার্কেট প্লেসে আছে, বাট আউটার মার্কেট প্লেসে সেভাবে আমরা পাবো না। তো যার জন্য এটা নিয়ে অত টেনশনের কিছু নাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আরো আমার কিছু মাল্টিপল কোশ্চেন আছে, আমি কি কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা। আহ আচ্ছা, ইন অর্ডার টু অ্যাভয়েড লিমিটেশন অফ টু চ্যানেলস, আচ্ছা creation, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার র্যাঙ্ক ট্যাগ নিয়ে আমরা আপনি অনেকবার বলছেন আর কি, তারপর আমার একটু ক্লিয়ার হওয়ার জন্য, র্যাঙ্ক ট্যাগ এটা আপনার মানে র্যাঙ্ক ট্যাগটা কি আসলে? র্যাঙ্ক ট্যাগ হচ্ছে যে ওই ভিডিওটা ওই কিওয়ার্ডে কত নাম্বার সিরিয়ালে থাকবে, মানে র্যাঙ্কিংটা। এখন হুম। কিওয়ার্ড ধরেন যে এই যে কিডস হাউস ড্রয়িং, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা এই কিওয়ার্ডে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর আপনার ভিডিওটা যদি র্যাঙ্ক ট্যাগ মানে মানে আমাদের ক্লায়েন্টের ভিডিও বা আমাদের ভিডিও যদি র্যাঙ্ক ট্যাগ এই কিওয়ার্ডে পায়, তাহলে এটা সুবিধা হলো, হুম অডিয়েন্সরা সার্চ দিল, দেওয়ার পর আমাদের ভিডিওটা শুরুর দিকে পাবে। তাই শুরুর দিকে যদি পালো হুম মানে শুরুর দিকে যেহেতু পাবে, এবং তাহলে তারা ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিও তারা দেখবে। কারণ মানুষ তো সার্চ হুম দেওয়ার পর প্রথম থেকে 10 নাম্বার 20 নাম্বার ভিডিও পর্যন্তই দেখে, তারপর তো যায় না। হুম। এই জন্য আমাদের র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা এই জন্য আসলে গুরুত্বপূর্ণ, বা পেলে আচ্ছা ভালো। আচ্ছা ঠিক আছে এই। আচ্ছা, র্যাঙ্কের এই যে র্যাঙ্কিংটার কি আপনার স্কোরটা কি আপনার মানে 0 to 100, না আপনার এটার কোনো মানে আপনার একটা লিমিটেশন আছে? কোনটা কোনটা? মানে র্যাঙ্কটা কি আপনার র্যাঙ্কিং এর যে আপনার আপনার যে মানে আপনার যে কি বলে এটাকে, র্যাঙ্কের যে আপনার রেঞ্জ, এটা কি 0 to 100? না 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 না। মানে আপনার এই যে যে স্কোরিং বলতেছিলেন, যে আপনার 70 80 90 100, হুম এই হুম। এই এই র্যাঙ্কিং এর কি এর মধ্যে কোনো মানে আপনার এই নাম্বারিং এর কোনো ইয়ে আছে নাকি, না না, এটা এটা সিকোয়েন্স এটা আছে? নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। আচ্ছা 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 আচ্ছা। আর তো স্কোর, এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, স্কোর অনেক সময় বাড়বে, অনেক সময় কমবে। যেহেতু এটা আচ্ছা অ্যালগোরিদমের বিষয়, মানে ভিউ যত বাড়বে স্কোর তত আপগ্রেড হবে, ভিউ হচ্ছে না স্কোর একটু ডাউন হয়ে হুম যাবে। এটা আপ ডাউন হয় হুম। সবার ভিডিওতে, সব চ্যানেলে। এটা নিয়ে টেনশনে কিছু নাই। বলো। আচ্ছা 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 আচ্ছা। তা আপনার আপনার এই পুরো র্যাঙ্কিং কনসেপ্টটা, পুরো র্যাঙ্কিং বিষয়টা কি আপনার মানে ইউটিউবের অ্যালগোরিদম দিয়ে কি ডিটারমিন হয় নাকি এটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আচ্ছা আচ্ছা অ্যালগোরিদমের আচ্ছা। উপরেই, ভিডিওর পারফরমেন্সের উপরেই, মানে অ্যালগোরিদম আমাদের এভাবেই সেট করা আছে, পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যালগোরিদম এটাকে র্যাঙ্কের ট্যাগ,
হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ, ভিউজ, এগুলো আসলে কাউন্ট করে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার কি মানে মানে আমরা কোথাও কি জানতে পারি যে এই র্যাঙ্ক হওয়ার জন্য মানে কি কি এলিমেন্ট, মানে কি কি এলিমেন্ট গুলো আপনার আপনার অ্যালগরিদম কনসিডার করে? এটার জন্য প্রথম যে বিষয়টা, অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে ইফেক্টিভ কন্টেন্ট দিতে হবে। ইফেক্টিভ যখন আপনি হুম কন্টেন্ট দিবেন, তখন হচ্ছে হুম একটা ভিডিও যখন আমি, যেমন ধরেন আমি যদি একটু সাপোজ আপনার এক্সাম্পল আকারে যদি আমি আমার চ্যানেলটাকে শো করি, আমাদের আজকে ব্যাচ নাম্বার 19 দেখেন। তাহলে আমাদের আজকে ব্যাচ নাম্বার, এই যেমন, আচ্ছা আমি একটু প্রবেশ করে দিতে হয়। এই যেমন দেখেন, এই ভিডিওটা যেটা সর্বশেষ পাবলিশড হলো, এই ভিডিওটাতে কন্টেন্টটা খুবই একটা মানে অ্যাট্রাকটিভ কন্টেন্ট বলতে পারি, যে লাস্ট 2 মাসে 4 লক্ষ টাকা ইনকাম। যারা আচ্ছা যারা ফ্রিল্যান্সিং এ আসতেছে, যারা ইনকাম করার জন্য ট্রাই করতেছে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে মানে এটা কিন্তু দেখার জন্য উদ্বুদ্ধ হবে বেশি। এটা কি কন্টেন্ট না এটা কি টাইটেল? এটা 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 তো টাইটেল, মানে এটা থাম্বনেলে লেখা আছে এটা। তো এই আচ্ছা ভিডিওটার ক্লিক থ্রু রেট দেখেন কত, 10.5%। মানে 100 জনের কাছে যদি যায়, প্রায় 10.5% মানুষ হচ্ছে এই ভিডিওটাতে ক্লিক করে দেখে। এবং আচ্ছা। এই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশনটাও অনেক ভালো, উপরের দিকে যাচ্ছে, 6 মিনিট হুম 2 সেকেন্ড। যেটা হুম যেটা ইউটিউব বলতেছে যে মানে এই ভিডিওর কোয়ালিটি, এই ভিডিওর উপর ভিত্তি করে এটা হওয়ার কথা ছিল হচ্ছে 5 মিনিট 10 সেকেন্ড, সেটা আরো বেশি হয়ে 6 মিনিট 2 সেকেন্ড হয়ে গেছে। তখন ইউটিউব আচ্ছা অ্যালগোরিদম মনে করতেছে, তখন ইউটিউব অ্যালগোরিদম মনে করে যে এই ভিডিওটা কোয়ালিটিফুল এবং এই ভিডিওটা মানুষকে রিকমেন্ড করা দরকার, কারণ এই ভিডিওটা মানুষ বেশি লাইক করতেছে। তখন ইউটিউব এটা বেশি বেশি রিকমেন্ডেশন করে মানুষের কাছে। হুম এখন যখন ইউটিউব রিকমেন্ডেশন মানুষের কাছে করে এবং আরো বেশি মানুষ দেখবে এবং বেশি বেশি ওয়াচ টাইম হইতেছে, দেখেন এই ভিডিওর মধ্যে বেশি বেশি ওয়াচ টাইম হইতেছে। দেখেন এটা এটা একটা মানে তোমার হচ্ছে এই দেখেন পারফরমেন্স, এটা হওয়ার কথা ছিল হচ্ছে 60, তোমার হলো 10 মিনিট থেকে, মানে 10 ঘন্টা থেকে 60 ঘন্টা, কিন্তু হচ্ছে হলো তার থেকেও বেশি। এটা পারফরমেন্সটা ভালো হুম করছে, তখন ওয়াচ টাইমটাও বেশি হচ্ছে। তখন ইউটিউব অ্যালগোরিদম হুম বুঝে যায় যে ভিডিওটা ভালো হওয়ার কারণে, ইফেক্টিভ হওয়ার কারণে মানুষ বেশি দেখতেছে, তার মানে এই ভিডিওটাই মানুষকে বেশি দেখানো আমার দরকার। মানে ইউটিউবের অ্যালগোরিদম হুম নিয়মটাই হচ্ছে এরকম, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এইভাবে আসলে আচ্ছা ইউটিউবের অ্যালগোরিদম থেকে এভাবেই আসলে ভিউজ বেশি বেশি পাওয়ার নিয়ম আর কি, বা পাওয়া যায়। আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই আচ্ছা আচ্ছা ভিডিওর কোয়ালিটিফুল হলে ভালো হয়। আচ্ছা। আহ, আমি কন্টিনিউ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। অনেকগুলো বিষয় আপনি আপনার সামনে নিয়ে আসছেন। আপনি বলতেছিলেন যে মানে অ্যাভারেজ ওয়াচ হচ্ছে সিক্স সিক্স অ্যান্ড আপ, বাট আপনি ইউটিউবের যে আপনার যে ডিসপ্লে করলেন এখানে 5 পয়েন্ট দেখাচ্ছে। তো জি, আপনার আপনি আমরা যখন একটা ভিডিও যখন পাবলিশ করতেছি, তো এটা কি আপনার ইউটিউবে ডিটারমিন করতেছে নিজের থেকে যে ওয়াচ টাইম ইউটিউব এক্সপেক্ট করতেছে 5 হতে হবে, বাট এটা এক্সিড করে ওভার 6 হয়ে গেছে? আর এই 5টা কি এই এই যে টাইম যে আপনার স্ট্যাম্প টাইম মানে ওয়াচ টাইম ডিউরেশন স্ট্যাম্প, এটা কি ইউটিউব থেকে ডিটারমিন করা হয় না হ্যাঁ, জি এটা জি জি কিভাবে জি সেট জি হয়? জি জি, এটা ইউটিউব থেকেই এটা কাউন্ট করে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই এই যে 5 মানে 5, এটা কি সব ভিডিওর জন্য এক না 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 আপনার? না, মানে এক এক ভিডিওর জন্য মানে এক এক রকম একটা ইয়ে করে, তোমার হচ্ছে অ্যালগোরিদম কাউন্ট করে আর কি এটা। আচ্ছা, তো এই অ্যালগরিদম কাউন্ট করার ইউটিউবের যে সিস্টেম, এটা মানে এটা কিভাবে ডিটারমিন হয়? বিকজ অফ চ্যানেল দা কন্টেন্ট ডিউরেশন, না, হোয়াট এটা ফ্যাক্টরস আর? ওভারঅল, এটা ওভারঅল এই এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, অডিয়েন্সের মানে যে অ্যাক্টিভিটিস, ওভারঅল এই বিষয়গুলো, মানে ওভারঅল এই চ্যানেলের সকল বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব মানে ইউটিউব অ্যালগোরিদম তার মেশিন লার্নিং ভিতর থেকেই এটার কাউন্ট করে দেয় যে এই ভিডিওটার আচ্ছা। বেটার পারফরমেন্স করতে গেলে এভারেজ ভিউ ডিউরেশন মিনিমাম 4 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত হওয়া দরকার। হুম এবং বাট এর থেকে বাট বেটার যখন ইউনিট, হয়ে গেল, তখন আরো বেশি বেশি রিকমেন্ডেশন করবে। এটা সবকিছু ইউটিউবের অ্যালগোরিদম থেকে হয়, এই চ্যানেলের অ্যাক্টিভিটিস এর উপর ভিত্তি করে। রাইট রাইট রাইট। এখানে দেখতেছি অনেক অনেক মানে মানে আপনি এখানে ফ্যাক্টর আছে। আর মানে এই এই বিষয়ে আরেকটা কোশ্চেন ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। আরেকটা কোশ্চেন হলো আপনার এই যে যে মানে 4.47 থেকে 5-এ আসতেছে। সাপোজ মনে করেন যে আমরা যারা নতুন আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আপনার আমাদের ভিউয়ার নাই, আমাদের ক্লিক আপনার সিআরটি নাই,
তারপরে অনেক কিছু নাই আমাদের। তো আপনি ইনিশিয়ালি আপনি ওই আপনার যে ডিপ্লোম্যাটিক, আপনার ডিপ্লোম্যাটিক ওয়েতে যে আপনার র্যাঙ্ক বাড়ালেন, র্যাঙ্ক ট্যাগ আনলেন, তো এগুলো যদি না হয় তাহলে আপনার ইনিশিয়ালি আপনার ইউটিউব অ্যালগোরিদম মানে সিস্টেম যেটা, এগুলো ডিটারমিন কেমনে করবে? আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে আপনাকে, আপনাকে প্রথমত চ্যানেলটাকে ইউটিউবের অ্যালগোরিদমে বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা একটি অ্যাক্টিভ চ্যানেল। সেটার জন্য আপনি কিভাবে হুম বোঝাতে পারেন? আপনি কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছেন, আপনি একটা হুম আপনি আপনি ডে বাই ডে, আপনি যেদিন করে, আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা গ্রো করতে পারি জিরো থেকে, সেটা নিয়ে আমি কিন্তু হুম কথা বলেছিলাম। সেগুলোর মধ্যে আমি বলেছিলাম যে ভিডিওটা টাইমলি দেওয়া, মনে করেন যে আপনি যদি প্রতিদিন সন্ধ্যার সময় দেন তাহলে সন্ধ্যার সময় ভিডিওটা দেয়া, মানে অডিয়েন্স যখন অ্যাক্টিভ হুম থাকে। যেমন হুম আমার ফ্রিল্যান্সিং এর ভিডিওগুলো, আমার এগুলো অবশ্যই ফ্রিল্যান্সিং এর ভিডিও বা ফ্রিল্যান্সারাই দেখে। তাহলে ফ্রিল্যান্সার অ্যাক্টিভ থাকে হুম বাংলাদেশ টাইম সন্ধ্যার পর, হুম তারা কম্পিউটারে হুম বসে। তাহলে এই সময় যদি হুম ভিডিওটা পাবলিশ করি, তাহলে তখনই কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখবে। কিন্তু যদি আমি ভিডিওটা হুম যদি পাবলিশ করি আমার সকাল দিকে কিন্তু ফ্রিল্যান্সাররা ভিডিও দেখে না, কারণ তারা ঘুমায় ওই সময়, তারা একটা ব্যস্ত থাকে, কিন্তু তারা দেখেই হলো সন্ধ্যার পর। এই জন্য এই ভিডিওটা আমি হুম সন্ধ্যার পরেই আপলোড করি বা পাবলিশ করি। তো এই জন্য হুম হচ্ছে যে টাইমটা একই টাইম হতে হবে, শিডিউল করে ভিডিও পাবলিশ করতে হবে, এবং কন্টিনিউ ভিডিও দিতে হবে। এভাবে যখন আপনি ভিডিও দিবেন তখন ইউটিউবের অ্যালগোরিদম আপনার চ্যানেল সম্পর্কে একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবে, যে আপনি হুম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ, আপনার চ্যানেলটাকে সে আপগ্রেড করবে ডে বাই ডে। যদি আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিওর হুম মানে যদি কার্যকারিতা বেশি হয়, যে মানুষ, আপনি চ্যানেলে ভিডিও দেওয়ার হুম পর পরে আপনি ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, শেয়ার করার পর প্রথম দিকে অডিয়েন্সের যে যারা যারা আপনার অডিয়েন্স আছে তাদেরকে আপনি চ্যানেলের মধ্যে নিয়ে আসেন। নিয়ে আসার পর হুম যখন অডিয়েন্সরা ভিডিওটা দেখবে বেশি বেশি, এবং বেশি সময় ধরে যখন ভিডিওটাতে স্টে থাকবে, মানে বেশি সময় ধরে হুম যখন ভিডিওটা দেখবে, তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে যে এই ভিডিওর এবং এই চ্যানেলটা হচ্ছে কোয়ালিটিফুল, এই চ্যানেলটার ভিডিওগুলো হুম মানুষকে রিকমেন্ড করা দরকার, কারণ হুম এই ভিডিওগুলো মানুষ বেশি সময় ধরে দেখে। তখন ইউটিউব অ্যালগোরিদম হুম অটোমেটিকলি বুঝে যায়, এবং আপনার চ্যানেলটা তখন অন্যান্য অডিয়েন্সের সাথে তোমার হচ্ছে রিকমেন্ড করে, এবং তারা তখন ভিডিওগুলো দেখে। হুম। আচ্ছা, তো আরেকটু কন্টিনিউ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলে। আচ্ছা, দেখি আমাদের আচ্ছা, আর কি কারো কোশ্চেন আছে, তাহলে আবার অন্যরা বিরক্ত হয়ে যাবে যে আবু ওনাকেই শুধু সুযোগ দিচ্ছি আর আমাদের দিকে একটু সময় দেন, দেখি আর কারো কোশ্চেন আছে কিনা। অসুবিধা নাই, আপনি যদি আমাকে পরে সময় দেন, হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, জি মনোয়ার হোসেন ভাই, যাদের কোশ্চেন আছে একটু পড়ে ফেলেন। জি বলেন মনোয়ার হোসেন ভাই। মনোয়ার হোসেন ভাই, আচ্ছা উনি সম্ভবত, আপনি তো আনমিউট হয়ে গেছেন, বলেন। মাইক্রোফোনের সমস্যা হবে। রুকাই আক্তার আপু। জি ভাইয়া, ভিউ যখন কমবে তখন কি আবার এসইও তে রেটিং আপ করার জন্য কাজ করতে হবে? না 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 না, কাজ করতে হবে না, ওটা অটোমেটিকলি। এখানে ইউটিউব আসলে এটাও বুঝতে হবে আমাদের, এটাও জানা দরকার যে ইউটিউব কখনোই একটা চ্যানেলকে এবং কখনোই একটা ভিডিওকে বেশি প্রায়োরিটি দেয় না। মানে করেন যে, যেমন এটাকে আমি যদি একটু প্রমাণ স্বরূপ আপনাদের দেখাই, সবাইকে ইউটিউব অ্যালগোরিদম সবাইকে সুযোগ দেয়, ঠিক আছে? যেমন ধরেন যে এখন আমার চ্যানেলের একটা ডাল সিজন যাচ্ছে বা ডাল সময় যাচ্ছে, যেটা হচ্ছে আহ এখন আমার চ্যানেলের মধ্যে ভিউজ কম। মানে আমি যদি একটু দেখাই, ধরেন যে 2024 সালকে চেক করি, দেখেন কমতেছে কিন্তু। আগে কিন্তু আরো বেশি ছিল, এখন কম, মানে কমতেছে, মানে সময়টা এখন খারাপ যাচ্ছে। মানে ইউটিউব অ্যালগোরিদম যদি একটা চ্যানেল বা নির্দিষ্ট কিছু চ্যানেলকে যদি সে আপগ্রেড করতো বা ভিউজ প্রচুর পরিমাণে দিত, তাহলে বাকি চ্যানেলগুলো কি করবে? এই জন্য ইউটিউব অ্যালগোরিদম কখনোই একটা চ্যানেলকে লং টার্ম ধরে র্যাঙ্কিং রাখে না বা রিকমেন্ডেশন করে না। কিছুদিনের জন্য কমে যাবে, কয়েক মাসের জন্য বা কিছুদিনের জন্য, এক মাসের জন্য, 1.5 মাসের জন্য কমে যাবে, তারপর আবার বাড়বে। সেম ভাবে একটা ভিডিওতে এখন প্রচুর ভিউ হচ্ছে, 10 দিন 15 দিন পর একটু ভিডিও ডাউন হবে, তারপর আবার 10 15 দিন পর আবার একটু ভিউ হবে। এভাবে আসলে ভিডিওগুলোর মধ্যে ভিউ হয় এবং চ্যানেলগুলো গ্রো হয়। এই যেমন হলো এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটাতে এই যে যখন যখন ভিউ হচ্ছে, প্রচুর ভিউ হচ্ছে, এবার দেখেন
এই দেখেন এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এই যে কমে যাচ্ছে, গ্রাফটা দেখেন নিচের দিকে নামতেছে। এখন যদি আপনি এটাকে আরেকভাবে দেখেন, আহ এটাকে যদি আমরা লাস্ট 7 ডেজ দিই, লাস্ট 7 ডেজই আছে, এই দেখেন, এই দেখেন এই সময়টুকু প্রচুর ছিল, তারপর দেখেন আস্তে আস্তে কমতেছে, দেখছেন, এই দেখেন কমতেছে, এই দেখেন কমতেছে। তাহলে এই তারিখে 21 তারিখে ছিল 1600, 22 তারিখে হয়ে গেছে, 22 তারিখে ভিউ হয়েছে 892, 23 তারিখে হয়েছে 736, এবার আস্তে আস্তে কমতেছে। তাহলে আবার কয়েকদিন পর এটা বাড়বে। তো এগুলো আসলে অ্যালগোরিদমটা এভাবে সৃষ্টি, এবং এটাই এভাবে যদি সৃষ্টি না হতো তাহলে তো সকলের সুযোগ পেত না, আর সবার চ্যানেল তো আর সাবস্ক্রাইবার তখন মিলিয়ন মিলিয়ন হতো না। যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আব্দুর রব ভাই বলেন। হ্যাঁ ভাইজান, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে কোনো সময় আছে যে ভেরিফিকেশন নাম্বার চায় না, হ্যাঁ, না অটোমেটিক চাইলে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পরে আমরা কি করব? প্রথমে, ভাই প্রথমে চায় না, অনেক সময় প্রথমে চায় না, কিন্তু হ্যাঁ, প্রথমে ভেতরে তো অবশ্যই চাবে, আমি ভেতরে করছিলাম অবশ্যই ভাইজান, ক্লায়েন্টের আমি নাম্বার দিয়ে করবো। করবেন তখন, ভিতরেরটা ক্লায়েন্টের নাম্বার দিয়ে করবেন শুরুর দিকে, চাইলে না, যদি না চায় তাহলে ভালো, আর চাইলে আপনার নাম্বার দিয়ে করবেন, এই। মানে একবারই তখন করতে হবে, আর যদি না চাইলো না, পরে কি মনে করেন যে ক্লায়েন্টের নাম্বার দিয়ে আমাকে মানে ইয়ে করতে হবে না, ওটা করবে না? ভেরিফিকেশন যদি প্রথম দিকে চায় আপনার নাম্বার দিয়ে করবেন, না চাইলে নাই নেই, কিন্তু ভিতরে ভেরিফিকেশনটা ক্লায়েন্টের নাম্বার নিয়েই আমরা করবো, এই তো। আচ্ছা ভাইজান, আচ্ছা আচ্ছা। আর আমাদের নিজের চ্যালেঞ্জ এরকম হয়, আমরা ভেতরে ভেরিফিকেশন আমাদের নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশন করে নেবো না? জি 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 জি, নিজের জন্য হলে তো অবশ্যই নিজের নাম্বার দিয়েই হবে। আচ্ছা। হ্যাঁ, মনোর হোসেন ভাই, আপনাকে বললাম, আপনি তো কথা বলেন না। হ্যালো, হ্যাঁ বলেন। আমি জানতে চাচ্ছিলাম আমরা যে এসইও করবো দুইটা এক্সটেনশন দিয়ে, একটা হলো ভিডিক, হচ্ছে টিউব বডি। আমি অবশ্য ফ্রি দিয়ে করি, আমার পেড না। আমি কথা একই, বোঝা যায় না। মানে আমরা যে এক্সটেনশন দিয়ে এসইও করবো, এক্সটেনশন তো দুইটা, একটা বিটিক আইকিউ আর একটা টিউব বডি। হ্যাঁ আচ্ছা, এখন আমরা বিটিক আইকিউ দিয়ে আমি একটা এসইও করছি, ওখানে আসছে আপনার 71.2। হ্যাঁ ওইটাই আবার অন্য ব্রাউজারে আমি টিউব বডি দিয়ে দেখলাম, ওখানে আসছে 75। আর র্যাঙ্কিং ট্যাগ, এটা হচ্ছে আপনার বিডিক আইকিউতে দেখাচ্ছে 5টা, আর টিউব বাড়িতে দেখাচ্ছে 12টা। আচ্ছা এখন বায়ারের জন্য কি আমরা বিডিক আইকিউ ব্যবহার করবো নাকি টিউব বাড়িটা ভালো হবে? আচ্ছা, প্রথমে বলবো, এটা খুবই ভালো ভালো কোশ্চেন করছেন আপনি। প্রথমে যেটা আমি বলবো, কোনো এক্সটেনশন, সব এক্সটেনশনের রেজাল্ট একই হবে না। ভিডিকিউ কখনো বেশি বলবে, টিউবিডি কম বলবে। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন করে, আমি দেখছি এটা আপ ডাউন করে, হ্যাঁ হ্যাঁ আপ ডাউন করে। হ্যাঁ, মানে জি এখন জি আমি জি যেটা জি একটা স্কোর, ওটা রিফ্রেশ করলে আবার চেঞ্জ হয়ে যায়। জি জি, এটা আপ ডাউন করবে, এটা আপ ডাউন করারই কথা, আপ ডাউন করবে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপস, অবশ্যই আপ ডাউন করবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই, আমি প্রথম দিকে বলেছিলাম যে ভিডিওর যে অ্যানালাইটিক্সটা আছে আপনারা সেটা ভিডিকিউ থেকেই করবেন, মানে ভিডিকিউ থেকেই হবে, মানে ভিডিকিউ যা বলতেছে সেটা ঠিক, এটা 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 মেনে নেবেন। কারণ ভিডিকিউ এক্সটেনশনটা হচ্ছে ইউটিউবে, জি আর জি। টিউব বিডি হচ্ছে একটা থার্ড পার্টি। আর ভিডিকিউর বিষয়টা হচ্ছে, ভিডিকিউর নিয়ম কানুন হচ্ছে সহজ, এবং হচ্ছে তুলনামূলক, মানে তোমার হচ্ছে অ্যাট্রাকটিভ, যেহেতু এগুলো কালার কম্বিনেশন ভালো, আর টিউব বিডির মধ্যে কালার কম্বিনেশনটা ভালো না। যেমন আমি এখানে যাই, দেখেন সুন্দর কালার, মানে আমাদের এই যে তোমার হচ্ছে হোয়াইট, মানে ইউএক্স যে ডিজাইনটা আছে এটার সাথে এই কালারটা খুব সুন্দর যায়, কিন্তু টিউব বিডির মধ্যে থাকে ব্ল্যাক। তো অবশ্যই আমি বলবো যে ভিডিকিউ থেকেই সকল কিছু করার জন্য, হ্যাঁ, মানে এসইউ স্কোর যেটা আপনি বলতেছেন প্রপারলি, যে কোনটা আমি ধরবো বেশি, ভিডিকিউটাই বেশি ধরবে, ঠিক আছে। যেহেতু এটা ভিডিকিউর মানে এই এক্সটেনশনটা ইউটিউবেরই, তো অবশ্যই এই ভিডিকিউর পাওয়ারটা বেশি থাকবে, বা বা মানে সততাটা বেশি থাকবে, এই জন্য ভিডিকিউটা থেকেই দেখবো, ঠিক আছে। মনোহর ভাই বুঝতে পারছেন? আপনি আবার মিউট হয়ে গেছেন। জি, কন্দর আসলাম ভাই। Hope you, uh, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
আচ্ছা, কোশ্চেন হলো একটা চ্যানেল, আমরা চ্যানেলকে র্যাঙ্কিং করতেছি